আসসালামু আলাইকুম এবি লাইফ স্কিলসে আপনাকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়াল মিনো 7-এ আমরা শিখব মাইক্রোসফট এক্সেল 2013 এর হোম ট্যাবের এডিটিং গ্রুপ। এই এডিটিং গ্রুপ ব্যবহার করে আপনি খুব সহজে ফাইন্ড, রিপ্লেস, সর্ট অ্যান্ড ফিল্টার এবং অটোসামের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের শেখার যাত্রা। এবি লাইফ স্কিলস, লার্ন ইওর বেস্ট। এখানে মাইক্রোসফট এক্সেলের 2013 ভার্সনের যে হোম ট্যাবটি আছে, এই হোম ট্যাবের হচ্ছে ডান পাশে যদি আমরা যাই, দেখুন হচ্ছে এডিটিং গ্রুপ আছে। এডিটিং গ্রুপের হচ্ছে অটোসাম একটি ফাংশন। এই অটোসাম ফাংশনের আজকের টিউটোরিয়ালে কাজ শিখব। তো এখানে অটোসামের এখানে অ্যারো চিহ্নতে মাউসের কার্সারটি রাখলেই হচ্ছে এখানে একটি লেখা শো করতেছে। তো এখানে কি দেখাচ্ছে? automatically add a quick calculation to your worksheet such as a sum or average। তার মানে আমরা যে ওয়ার্কশিট বা ওয়ার্কবুকে কাজ করব সেখানে হচ্ছে কুইক ক্যালকুলেশন অ্যাড করতে পারবো, যেমন সাম অর অ্যাভারেজ। তো আমরা এখানে ক্লিক করে দেখি কয়টি অপশন আছে। এখানে ক্লিক করার পরে অটোসামে ক্লিক করার পরে এখানে সাম একটি অপশন ফাংশন, এরপর অ্যাভারেজ একটি ক্যালকুলেশন, এরপর হচ্ছে কাউন্ট নাম্বার কাউন্ট করবেন, এরপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এরপর হচ্ছে মোর ফাংশনস। তো আমরা প্রথমে সাম আমরা দেখব কিভাবে যোগফলটি আমরা এখানে বের করব এই সাম অপশনটি ব্যবহার করে ফাংশনটি। তো আমরা এখানে দেখুন, এখানে আমার একটি চার্ট করা আছে, স্টুডেন্ট চার্ট। এখানে 4টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে একটা নাম্বারিং করা আছে। তো প্রথমে এই মিজানুর রহমানের টোটাল 4টা সাবজেক্টে কত পেয়েছে সেটি বের করব। তার জন্য আমরা এখানে টোটাল এই মিজানুর রহমানের রোটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা অটোসামে ক্লিক করব। অটোসামে ক্লিক করার পরে এখানে যে সাম দেখতে পাচ্ছি, তার মানে যোগফল বের করব টোটাল। তো এই সামে ক্লিক করলে দেখুন এখানে টোটাল যোগফল বের হয়ে গেছে, অটোমেটিক্যালি বের হয়ে গেছে 286 হচ্ছে 4টা সাবজেক্টে। এখন আমরা এই যে টোটালটি বের করলাম, এখানে অটোসাম ক্যালকুলেশন থেকে অটোসাম থেকে আমরা এখানে সামে ক্লিক করে অটোমেটিক্যালি বের করেছি। এটি হচ্ছে আমরা কিবোর্ডের সাহায্যেও বের করতে পারি। সেক্ষেত্রে আমরা এই রো বরাবর মির অন্তু এই রো বরাবর এই মাউসের বা এই সেলে হচ্ছে মাউসের কার্সারটি রাখলাম। এখানে সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, আবারও বলছি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে ইকুয়াল টু প্রেস করব। দেখুন অটোমেটিক্যালি এখানে যোগফল বের হয়ে গেছে। এছাড়া আমরা যদি এখানে সবগুলো স্টুডেন্টের ম্যাথে কত পেয়েছে তার টোটাল বের করি, সেক্ষেত্রে সেই মতো এখান থেকে সিলেক্ট করে অটোসামে যাওয়ার পরে এখানে সামে ক্লিক করব, এখানে টোটাল বের হয়ে আসছে 530। এই ক্যালকুলেশন হচ্ছে আমি কিবোর্ডের মাধ্যমে করতে পারি। সেক্ষেত্রে কিবোর্ডে আমরা যে এখানে কিবোর্ডে হচ্ছে টোটাল যেখানে বের করব সেখানে সেই সেলে মাউসের কার্সারটি রাখার পরে কিবোর্ড থেকে চেপে ধরে ইকুয়াল টু প্রেস করব। দেখুন এখানে টোটালটি টোটাল এই কলাম বরাবর যতগুলো এখানে নাম্বারিং আছে সিলেক্ট হয়ে গেছে। এন্টার প্রেস করলাম, টোটাল নাম্বার এখানে বের হয়ে গেছে 530। তো আমরা এইখানে এই যে অটোসাম ব্যবহার করে এখান থেকে অটোসাম ব্যবহার করে আমরা এখান থেকে টোটাল যোগফলটি বের করতে পারছি, অথবা কিবোর্ড থেকে আমরা যোগফলটি বের করতে পারছি। এখানে সবগুলো এভাবে টেনে দিলে হচ্ছে টোটাল সবগুলো স্টুডেন্টের এখানে টোটাল যোগফল বের হয়ে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন আমরা আবার হচ্ছে এই বাংলা সাবজেক্টে এখানে ক্লিক করব। এখানে টোটাল বাংলা সাবজেক্টের সবগুলো স্টুডেন্টের এই কলামটা বা সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখানে অটোসামে ক্লিক করলাম। অটোসামে ক্লিক করার পরে এখানে অ্যাভারেজ, তার মধ্যে এখানে যে এই বাংলা সাবজেক্টে যে কয়টা স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের মধ্যে হচ্ছে অ্যাভারেজ কত আছে, অ্যাভারেজ সংখ্যা বের করব। সেক্ষেত্রে আমরা এই টোটাল এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করব। সেলগুলোকে সিলেক্ট করার পরে আমরা এখানে অটোসামে যাব। অটোসামে যাওয়ার পর এখানে অ্যাভারেজে ক্লিক করব। তাহলে অ্যাভারেজ এখানে বের হয়ে গেছে হচ্ছে কত, 75.43। সবগুলো স্টুডেন্টের হচ্ছে বাংলা সাবজেক্টে অ্যাভারেজ নাম্বারিং হচ্ছে
75.43। সেমভাবে আমরা এই রো বরাবরও কিন্তু করতে পারি। আমরা এখানে টোটাল যোগফল এখান থেকে কেটে দিলাম, রিমুভ করে দিলাম। এখন আমরা টোটাল এখানে মিজানুর রহমানের টোটাল রোটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অটোসামে গেলাম, যাওয়ার পরে অ্যাভারেজে ক্লিক করলাম। দেখুন এখানে মিজানুর রহমানের সবগুলো সাবজেক্ট মিলে হচ্ছে এখানে অ্যাভারেজ হচ্ছে আসছে 71.5। তার মানে অ্যাভারেজ সংখ্যা আমরা এভাবে এই অটোসাম ব্যবহার করে অ্যাভারেজ সংখ্যা আমরা এখান থেকে বের করে নিতে পারছি। এখন আমরা এখানে দেখব এই ইংলিশ সাবজেক্টে এখানে কতগুলো হচ্ছে নাম্বার আছে, মানে কতগুলো, তার মানে কতগুলো স্টুডেন্ট আছে সেগুলো বের করা যাবে। এখানে গুণে বের করব 1 2 3 4 5 6 7। তার থেকে আমরা এখান থেকে টোটাল ঘরগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তার মানে টোটাল এখানে নাম্বারিং কয়টা আছে অথবা কতজন স্টুডেন্ট আছে। সিলেক্ট করার পরে আমরা এখানে অটোসামে যাব। অটোসামে যাওয়ার পরে কাউন্ট নাম্বারস এখানে ক্লিক করব। দেখুন এখানে 7টা নাম্বারিং আছে, তার মানে 7টা নাম্বারিং মানে 7 জন এখানে স্টুডেন্ট আছে। তার মানে টোটাল 7টা এখানে নাম্বারিং আছে। আমরা যদি এই রো বরাবর এটি দেখি, তার মানে আলমগীর হোসেন এই কলামটি হচ্ছে এই রোটি আমরা সিলেক্ট করলাম। এখানে কতগুলো নাম্বার, মানে কতগুলো নাম্বারের ঘর আছে তার সংখ্যাটি বের করব। আমরা এখানে সিলেক্ট করা অবস্থায় অটোসামে যাব, আবারও কাউন্ট নাম্বারসে ক্লিক করলাম। দেখুন এখানে 4টা আছে, 1 2 3 4, 4টা এখানে নাম্বার আছে, সংখ্যা আছে। তো এখানে থেকে আমরা এখান থেকে নাম্বারিং কাউন্ট করলাম। এখন হচ্ছে আমরা পরবর্তী ফাংশন কি আছে এখানে ম্যাক্সিমাম। তো তার এখান থেকে আমরা আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা দেখলাম আলমগীর কবির এর ম্যাক্সিমাম নাম্বার কত, 4টা সাবজেক্ট মিলে ম্যাক্সিমাম কত পেয়েছে সেটি দেখার জন্য আমরা টোটাল এখানে এই আলমগীর কবিরের ঘরগুলো হচ্ছে রোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা অটোসামে ক্লিক করলাম, এখানে ম্যাক্সিমামে ক্লিক করলাম। তার মানে ম্যাক্সিমাম এখানে পেয়েছে হচ্ছে 96। আলমগীর কবির এখানে ম্যাক্সিমাম 4টা সাবজেক্টের মধ্যে ম্যাক্সিমাম পেয়েছে হচ্ছে 96, সর্বোচ্চ 96 পেয়েছে। এখন আমরা দেখব মিনিমাম সংখ্যা দেখব। এই যে আলামিনের 4টা সাবজেক্ট মিলে হচ্ছে সে 4টা সাবজেক্টের মধ্যে মিনিমাম কত পেয়েছে। টোটাল এখানে এই রোটি সিলেক্ট করে আমরা এখানে অটোসামে যাব। অটোসামে যাওয়ার পরে হচ্ছে এই মিনিমামে এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আলামিন মিনিমাম সর্বনিম্ন নাম্বার পেয়েছে হচ্ছে 45। তার মানে সে 45 পেয়েছে হচ্ছে বাংলায়। তার মানে এখানে আমরা তাহলে এখান থেকে এই অটোসাম থেকে এখানে কি কি ক্যালকুলেশন করলাম, অটোমেটিক্যালি হচ্ছে এখানে টোটাল সংখ্যা বের করলাম, এখানে টোটাল সংখ্যা বের করলাম, এরপর হচ্ছে অ্যাভারেজ, এখানে অ্যাভারেজ বের করলাম, এখানে অ্যাভারেজ বের করলাম, এরপর টোটাল নাম্বার কতগুলো, এরপর হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। এরপর এখানে অটোসামে যদি ক্লিক করি, আমরা এখানে মাউসের কার্সারটি রাখলাম এই সেলে, অটোসামে বা এখানে রাখলাম। অটোসামে ক্লিক করার পরে হচ্ছে এখানে মোর ফাংশন আছে। মোর ফাংশনসে ক্লিক করার পরে এখানে একটি পপআপ চলে আসছে। তো এখান থেকে হচ্ছে ফাংশনের ক্যাটাগরি সিলেক্ট করব। প্রথমে হচ্ছে আমরা ফাংশনের ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ফাংশনের আমরা শর্টকাট ব্যবহার করতে পারবো। বিভিন্ন ফাংশনের শর্টকাট ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারবো। এখানে হচ্ছে ফিল কমান্ডের কাজ। তো ফিল কমান্ডের এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছি, ডাউন, রাইট, আপ, লেফট, অ্যাক্রস, ওয়ার্কশিট, এটি ইনঅ্যাক্টিভ আছে এখানে। এরপরে সিরিজ, জাস্টিফাই, এরপরে ফ্লাশ ফিল, এটিও ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। আমরা এই সবগুলো কমান্ডের কাজ শিখব। তো এর জন্য আমরা এখানে একটি টেবিল করে রেখেছি, কিছু স্টুডেন্টদের টেবিল, যে কোন সাবজেক্ট ওয়াইজ মার্কিং করা আছে। এখানে এই যে প্রথমে হচ্ছে মিজানুর রহমান এর 4টা সাবজেক্টের টোটাল কত এটি এখানে যোগ করা আছে। বাকি যে ঘরগুলো আছে এগুলো আমরা এই ব্ল্যাঙ্ক ঘরগুলো আমরা ফিল আপ করবো, যোগফল বের করব। তার জন্য আমরা এই পুরো ঘরগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখানে ফিল কমান্ডে যাওয়ার পরে এখানে ডাউনে ক্লিক করলাম। দেখুন ডাউনের ঘরগুলো কিন্তু যোগফল বের হয়ে গেছে, ফিল হয়ে গেছে। এখানে সেম
কাজটি হচ্ছে আমরা ধরুন এখানে এই যে 96 ঘরটি আছে, এই 96 সংখ্যাটি হচ্ছে আমরা এই যে আপের যে হচ্ছে উপরের দিকে 65 আছে, এই ডাউনের দিকে সেম সংখ্যাটাই সেম সাইজের সেম ফন্টের সেম কালারের আমরা সংখ্যাটি করব। তার জন্য আমরা যেহেতু ডাউনের কাজটি করব, আমরা দেখাবো ডাউনের ঘরটি বা ডাউনের সেলটি সিলেক্ট করেই নিতে হবে। ডাউনের ঘরটি সিলেক্ট করে হচ্ছে আমরা এখানে ডাউন কমান্ডে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু 65 এখানে চলে আসছে, সেম ফন্টের সেম সাইজের সেম কালারে কিন্তু সংখ্যাটি চলে আসছে। এরপর আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে ধরুন এখানে আমরা একটি সংখ্যা লিখলাম 45। এরপর হচ্ছে আমরা এখানে দেখব হচ্ছে রাইট সাইডের কাজ সম্পর্কে। রাইট সাইডের যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে এখানে, এই ঘরগুলো আমরা ফিল করব। তার জন্য টোটাল এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ফিল কমান্ডে যাব। এখানে হচ্ছে রাইট কমান্ডে ক্লিক করব। দেখুন রাইট সাইডের ব্ল্যাঙ্ক ঘরগুলো এখানে ফিল হয়ে গেছে। এছাড়াও আমরা এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে যে 72 সংখ্যাটি আছে, আমরা এখানে এই রাইট সাইডের 72 সংখ্যা আমরা লেফট সাইডে যে 45 আছে, এই 45-এর সেম ফন্ট সেম সাইজ এখানে নিয়ে আসব। তার জন্য আমরা এই রাইট সাইডে সেলের ক্লিক করা অবস্থায় আমরা হচ্ছে এখানে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমরা রাইটে ক্লিক করলাম। দেখুন এখানে যে 45 আছে সেম ফন্টের সেম 45 সেম কালারের এখানে চলে আসছে। এরকম যদি কাজ আমাদের করা দরকার, সেক্ষেত্রে আমরা এই ফিল অপশনের এই ডাউন রাইট ব্যবহার করতে পারি। এখন এখানে ধরুন আমি লিখলাম হচ্ছে ফিল কথাটি লিখলাম। ফিল কথাটি লেখার পরে আমরা উপরের দিকে আপের দিকে যাব। আপের ঘর ব্ল্যাঙ্ক যে ঘরগুলো আছে এই ফিল দিয়ে আমরা পূরণ করব। তার জন্য আমরা উপরের দিকে এরকম ঘরগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফিল কমান্ডে যাওয়ার পরে হচ্ছে আমরা আপে এখানে ক্লিক করলাম। আপে ক্লিক করলে দেখুন উপরের দিকে ঘরগুলো সেম সংখ্যা দ্বারা এখানে ফিল হয়ে গেল। এখন আমরা আবারও এখানের সংখ্যাগুলোকে আমরা এখানে মুছে দিলাম। মুছে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ধরুন আমি এখানে 50 লিখলাম এবং এই লেফট সাইডের ঘরগুলোকে আমরা ফিল করব। তার জন্য আমরা পুরো এই লেফট সাইডের দিকে আমরা ঘরগুলোকে টোটাল সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা এখানে এই যে লেফটে ক্লিক করব। লেফটে ক্লিক করলে দেখুন লেফট সাইডের ফাঁকা ঘরগুলো এখানে অটোমেটিক সেম সংখ্যা দ্বারা ফিল হয়ে গেল। এছাড়া আমরা এটি এভাবেও করতে পারি যে এখানে যে 45 আছে এবং এখানে 70 আছে, যে পাশে নিয়ে আসব সেই পাশে মাউসের কার্সারটি সিলেক্ট করা অবস্থায় আমরা এখানে ফিল কমান্ডে যাব। ফিল কমান্ডে যাওয়ার পর এখানে লেফটে ক্লিক করব। দেখুন এখানে যে এই রাইট সাইডের যে 70 ছিল, লেফট সাইডে কিন্তু সেই সেম ফন্ট সেম সাইজ সেম কালার এখানে চলে আসছে। এভাবেও কিন্তু আমরা এই ডাউন রাইট আপ লেফট দুই অপশনে আমরা কাজ করতে পারি এই কমান্ডগুলো ব্যবহার করে। আবারও এখানে আমরা ফিল কমান্ডে গেলাম। ফিল কমান্ডে যাওয়ার পরে আমরা ডাউন রাইট আপ লেফট দেখলাম। এখন হচ্ছে অ্যাক্রস ওয়ার্কশিট। এটির কাজ কি? ধরুন এটির কাজ হচ্ছে এখানে যে আমরা নিচের দিকে দেখুন যে শীটগুলো, এটি একটা শীট, এটি একটা শীট, এটি একটা শীট। এখন এই ফিল শীটের যে এখানে যে ফরম্যাটটি বা ডিজাইনটি আছে, এটির কন্টেন্ট সহকারে সেম জিনিসটা হচ্ছে আমরা অন্য শীটেও এই ধরনের, এখানে একটি ব্ল্যাঙ্ক শীট আছে, এখানে একটি ব্ল্যাঙ্ক শীট আছে, সেম জিনিসটা এখানে নিয়ে আসব এই দুটো শীটে। সেই কাজটি এখানে ফিলের অ্যাক্রস ওয়ার্কশিটের কাজটি এভাবে করা হয়। তো আমরা এই কাজটি করব। তার জন্য আমরা যে এই যে ফিল যে আমাদের যে এই ফরম্যাটটি আছে, আমরা এই ফরম্যাটটির পুরো অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা যে শীটে নেব সেই শীটগুলো হচ্ছে আমরা সিলেক্ট করব। এখানে দুটো শীট আমরা সিলেক্ট করে নিলাম। উপরের দিকে যদি যাই দেখুন সিলেক্ট করার পরে এখানে গ্রুপ শো করতেছে, গ্রুপ। এখন আমরাই যদি এখানে অন্য জায়গায় অন্য সেলে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমরা উপরের দিকে যাই দেখুন এখানে এই টিউটোরিয়াল অনের এখানে ব্র্যাকেটে গ্রুপ নাই। তো আমরা আবারও এখানে সিলেক্ট করলাম টোটাল এই আমার যে ডিজাইনটি বা ফরম্যাটটি কন্টেন্ট সহকারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা আবারও গ্রুপ করব। এর জন্য হচ্ছে আমরা কন্ট্রোল, বাকি যে শীট দুটোতে আমরা সেম এই কন্টেন্টটি আনবো ডিজাইন সহকারে। এর জন্য এই শীটটা হচ্ছে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ওই দুটো শীটও আমরা সিলেক্ট করে নিলাম।
সিলেক্ট করার পরে উপর দিকে দেখুন এখন গ্রুপ হয়ে গেছে। এখন আমরা এখানে ফিলে যাই। ফিলে যাওয়ার পরে এখন দেখুন এই কমান্ডটি এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাক্রস ওয়ার্কশিট। এখন আমরা অ্যাক্রস ওয়ার্কশিটে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে অল আছে, যে পপআপটা চলে আসছে, সেখানে ফিলের ঘরে হচ্ছে অল আছে, এরপর কন্টেন্টস আছে, ফরম্যাট আছে। তার মানে এখানে এই যে ডিজাইনটি এটি হচ্ছে একটি ফরম্যাট, আর ভিতরে যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে কন্টেন্টস। এরপর অল হচ্ছে সবগুলোই আমি নিতে চাই কিনা। যদি শুধু কন্টেন্ট নিতে চাই সেক্ষেত্রে কন্টেন্টের সিলেক্ট করব, শুধুমাত্র এখানে লেখাগুলো যাবে। আর যদি শুধুমাত্র ফরম্যাটটি নিতে চাই তখন শুধুমাত্র ফরম্যাটটি যাবে, এখানে ফরম্যাটে সিলেক্ট করে রাখবো, শুধু ফরম্যাটটি যাবে, কোনো কন্টেন্ট চেঞ্জ হবে না, কন্টেন্ট যাবে না। যেহেতু আমি ফুল এখানে ফরম্যাটটি নেব কন্টেন্ট সহকারে, আমি অলে সিলেক্ট করে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখন দেখি আমরা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফিলের যে ফরম্যাটটি টেবিলটি আছে সেম আমি শিট 1 এবং শিট 2 তে আমি করেছি। শিট 1 এ যাচ্ছি, দেখি সেম জিনিসটাই আছে। আমি যদি ঘরটি একটু বড় করি, ঘরগুলোকে দেখুন, ঘরগুলোকে যদি বড় করে নিই সেম কিন্তু ফরম্যাটটি এবং কন্টেন্ট সহকারে সেম চলে আসছে। এখানে শিট 2 তেও যদি যাই একইভাবে দেখুন সেম ডিজাইন এবং কন্টেন্ট সহকারে একেবারে হুবহু কিন্তু এখানে চলে আসছে। তাহলে আশা করি এখানে আমরা এই যে অ্যাক্রস যে এখন কিন্তু নাই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কাজ শেষ। অ্যাক্রস ওয়ার্কশিটের কাজ আমরা বুঝতে পেরেছি। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবারও আমি এখানে ফিল অপশনে গেলাম। ফিল অপশনে এখন এখানে সিরিজ অপশনের কাজ দেখব। এখানে সিরিজ অপশনের যখনই ক্লিক করলাম এখানে পপআপটি যে আসছে, এখানে দেখুন প্রথমে সিরিজ ইন, রো আছে এবং কলাম আছে, এরপর টাইপ আছে, টাইপের ঘরে হচ্ছে লাইনার, গ্রোথ, ডেট, অটোফিল, এরপর হচ্ছে ডেট ইউনিট, এখানে ডে, উইকডে, মান্থ, ইয়ার আছে, এরপর এখানে ট্রেন্ড আছে, এরপর স্টেপ ভ্যালু এবং স্টপ ভ্যালু। তো আমরা এই কাজটি করার জন্য আমরা প্রথমে হচ্ছে এখানে অন লিখলাম, লাইনারের ঘর সোজা আমি অন লিখলাম। লেখার পরে এই ঘরটি সিলেক্ট করা অবস্থায় আমরা ফিলে যাব। ফিলে যাওয়ার পরে সিরিজে ক্লিক করব। সিরিজে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমার দেখুন রো বরাবর আমি কাজটি করব। রোতে সিলেক্ট আছে, লাইনার হচ্ছে এখানে স্টেপ ভ্যালু হচ্ছে 1 দিলাম, এরপরে স্টপ ভ্যালু হচ্ছে 7 দিলাম। তার মানে 1 থেকে 7 পর্যন্ত আসবে। এখানে স্টেপ ভ্যালু হচ্ছে অন এর সাথে অন যোগ করে 2, 2 সাথে অন যোগ করে 3, এভাবে স্টেপ ভ্যালুটি 7 পর্যন্ত আসবে। তো আমি ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে রো বরাবর কিন্তু 7 পর্যন্ত এখানে ফিল হয়ে গেছে। আমি সেম কাজটি কলাম বরাবর করব। এখানে কয়টি আছে? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। তো আমি এখানে সিলেক্ট করা অবস্থায় আমি আবারও ফিল অপশনে যাব। এখানে সিরিজে ক্লিক করলাম। এখন আমি কলাম বরাবর নেব। কলাম বরাবর নেওয়ার পরে আমি স্টেপ ভ্যালু এখান থেকে চেঞ্জ করে দিলাম, যে এটি কলাম বরাবরও করা যায়, আমি জাস্ট দেখানোর জন্য। বাট এখানে স্টেপ ভ্যালু হচ্ছে আমি চেঞ্জ করে দেব, 2 করে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে 6, আমি দিলাম 6 দিলাম, বা স্টেপ ভ্যালু আমি এখানে 9 দিলাম। স্টেপ ভ্যালু ধরুন আমি 10ই দিলাম এখানে স্টেপ ভ্যালু। এখন ওকেতে ক্লিক করলাম, 10 পর্যন্ত এখানে গিয়েছে। দেখুন 10-এর পরে এখানে যেহেতু স্টেপ ভ্যালু হচ্ছে 2 দিয়েছি, তার মানে 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়, 2 যোগ হয়ে এখানে যেহেতু আমার স্টপ ভ্যালু হচ্ছে 10 ছিল, যেহেতু 10-এর পরে এখানে 2 যোগ করলে 11 আসে, বাকি ঘর এখানে কিন্তু আসে নাই। আমি যদি এগুলো ডিলিট করে আবারও এখানে মাউসের কার্সারটি রেখে আমি এখানে সিরিজে যাই, এখানে কলামে ক্লিক করি, ক্লিক করার অবস্থায় আমি যদি স্টেপ ভ্যালু 2 দিই, আর এখানে হচ্ছে যদি 8 হচ্ছে 12 দিলাম, 12 দিলে হচ্ছে 12 না আমি 13 দিলাম। 13 দেওয়ার পরে হচ্ছে আমি ওকে বাটন ক্লিক করলাম, দেখুন ফুল ঘরগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। যেহেতু আমি স্টেপ ভ্যালু হচ্ছে 2 দিছি, তাহলে 1-এর সাথে 2 যোগ করলে 3 আসে, 3-এর সাথে 2 যোগ করলে 5 আসে, 5-এর সাথে 2 যোগ করলে 7 আসে, 7-এর সাথে 2 যোগ করলে 9 আসে, এভাবে 2 যোগ হয়ে কিন্তু আমার ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। এই হচ্ছে লাইনারের কাজ। এখন আমরা দেখব এখানে গ্রোথের কাজ।
তো গ্রোথের কাজ আমি এইগুলো ডিলিট করে দিলাম। গ্রোথের কাজ আমি কলাম বরাবর দেখাবো। কলাম বরাবর দেখানোর জন্য এখানে আমি অনই লিখলাম। অনই লেখার পরে আমি পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আবারও ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে হচ্ছে আমি সিরিজে গেলাম। সিরিজে যাওয়ার পরে এখানে আমি যেহেতু কলাম বরাবর এখানে সিলেক্ট করে নিয়েছি, এখানে অটোমেটিক কলামই সিলেক্ট করা অবস্থায় আছে। এখন আমি লাইনারের কাজ দেখেছি, এখন গ্রোথের কাজ দেখব। গ্রোথের কাজ আমি এখানে স্টেপ ভ্যালু হচ্ছে অনই দিলাম, আর স্টপ ভ্যালু এখানে দেব না কোনো কিছু, যেহেতু আমি সিলেক্ট করে নিছি। দিতেও পারি, নাও দিতে পারি, আমি এখানে দিলাম না, আপনি চালিয়ে দিতে পারেন। তো আমি এখন এখানে স্টেপ ভ্যালু হচ্ছে আমি 3 দিলাম। 3 দেওয়ার পরে হচ্ছে আমি ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে গ্রোথ হচ্ছে গুণ হবে, তার মানে 3 একের সাথে 3 গুণ করলে 3 আসে, 3 এর সাথে 3 গুণ হলে 9 আসে, এরপরে 9 এর সাথে 3 গুণ করলে 27 আসে, 27 এর সাথে 3 গুণ করলে 81 আসে। এইভাবে গুণ হয়ে এই রেজাল্টটি এখানে আসছে। তো এখানে আমরা গ্রোথ ফাংশনের কাজ দেখলাম। এখন হচ্ছে আমি আবারও ফিলে গেলাম, সিরিজে গেলাম। এখন আমরা দেখব ডেটের ফাংশনের কাজ দেখব। তো আমি এখানে ক্যান্সেল করলাম। এখানে আমি ডেটের ঘরে একটি ডেট লিখব। তো এখানে আমি ডেট লিখলাম, এখানে ডেট লিখলাম। ডেটটি হচ্ছে আমি চেঞ্জ করে নিই একটু। ডেটটা আমরা রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাওয়ার পরে আমরা এই ফরম্যাটে নিয়ে নিচ্ছি। এই ফরম্যাটে নিলাম। নেওয়ার পরে পুরো ঘরটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কলামটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে সিরিজে গেলাম। সিরিজে যাওয়ার পরে দেখুন এখানে অটোমেটিক, কিন্তু যেহেতু ডেটের ঘরে এখানে তারিখ লিখেছি, ডেটের ঘর সিলেক্ট অটোমেটিক হয়ে গেছে এবং একটা ডেট হচ্ছে একটা দিন, তো অটোমেটিক্যালি এই ডেও সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখানে স্টেপ ভ্যালু হচ্ছে 1 দিয়ে রাখবো। 1 দিলে সিরিয়ালি পরে 6 এর পরে 7, 7 এর পরে 8 এভাবে আসবে। স্টপ ভ্যালু এখানে দিতেও পারি, নাও দিতে পারি, আপনি চাইলে এখানে দিতে পারেন। যেহেতু আমি সিলেক্ট করে নিয়েছি, আমি এখানে দিব না, দেওয়া যাইতে পারে। আমি এখন ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন পুরো ঘর পর্যন্ত, ঘরটাকে একটু বড় করলে 6, 7, 8, 9, 10, 11, 12 চলে আসছে। তো এই হচ্ছে এখান থেকে ফিলের ফাংশন থেকে সিরিজে যাওয়ার পরে ডেটের ফাংশন, অটোফিল যে ডেটটা করবেন, এখানে হচ্ছে অটোফিল বা ফিল বলতে পারেন। ডেট ফিল করতে হলে ব্ল্যাঙ্ক ঘরে এভাবে কাজগুলো করা যাচ্ছে। এরপর হচ্ছে আমি অটোফিল দেখব। অটোফিলের জন্য হচ্ছে আমি এখানে একটি সংখ্যা লিখলাম, অনই লিখলাম বা 2 লিখলাম। পুরো কলামটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমি ফিলে ক্লিক করলাম, এরপরে সিরিজে ক্লিক করলাম। সিরিজে ক্লিক করার পরে এখানে অটোফিলে আমি ক্লিক করে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন 2 প্রত্যেকটা ব্ল্যাঙ্ক ঘরে হচ্ছে 2 ফিল হয়ে গেছে। আবারও এখানে ফিল অপশনে গেলাম, এরপরে সিরিজে ক্লিক করলাম। এখন আমরা উইকডে কমান্ডের কাজ দেখব। তো তার জন্য আমরা এখানে উইকডের ঘরে হচ্ছে আমরা তারিখ লিখব একটি। আমি এখানে একটি ডেট লিখে নিলাম। লেখার পরে হচ্ছে এই ডেটটি সিলেক্ট করে আমি ফিল ফাংশনে যাব। ফিল কমান্ডে যাওয়ার পরে সিরিজ কমান্ডে যাব। সিরিজে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা উইকডেতে ক্লিক করব। উইকডেতে ক্লিক করা অবস্থায় হচ্ছে আমরা যেহেতু এখানে কলাম বরাবর করব, আমরা কলামে ক্লিক করে নেব, সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে যেহেতু আমি এখানে স্টপ ভ্যালু দিয়ে দেব, স্টেপ ভ্যালু অনই থাকবে বা 2ও করে দিতে পারি, আমি অন রাখলাম। স্টপ ভ্যালু হচ্ছে এখানে যা আছে সেম ডেটই লিখতে হবে, সেম ভাবে, সেম ডেট না, সেম ভাবে এখানে ডেটটি যেভাবে লেখা আছে সেম ভাবে লিখতে হবে। তাহলে আমি ধরুন আমি 20 পর্যন্ত যাব, 20, এরপরে মে যেভাবে লেখা আছে হাইপেন দিয়ে সেম ভাবে এখানে লিখতে হবে। 26 লিখলাম, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে আমি ঘরটি যদি বড় করি, দেখুন 6, 7, 8, 9, 10 কিন্তু নাই, এখানে 9, 10 দেখা যাচ্ছে না। আমরা যদি এখানে ক্যালেন্ডারে যাই, ক্যালেন্ডারে গেলে 9, 10, 9 হচ্ছে স্যাটারডে, 10 হচ্ছে সানডে। তার মানে ক্যালেন্ডারে হচ্ছে সবসময় কাউন্ট করে উইকডে হচ্ছে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত, তার মানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হচ্ছে উইকডে কাউন্ট করে। যার কারণে হচ্ছে এখানে উইকডেতে কিন্তু এই স্যাটারডে এবং সানডে, 9 তারিখ হচ্ছে স্যাটারডে আর 10 তারিখ হচ্ছে সানডে, এখানে কিন্তু এই 8 এর পরে 9, 10 নাই। সেম ভাবে হচ্ছে 11, 12, 13, 14, 15, এরপর 16, 17 নাই, যেহেতু উইকডের বাইরে পড়ছে, ওই ডেটগুলো এখানে
আসে নাই। আশা করি উইকডে সম্পর্কে বুঝতে পেরেছেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন মান্থ ওয়াইজ আমরা ডেট এখানে লিখব। তার জন্য আমরা এখানে একটি ডেট আমরা লিখব। এখানে একটি ডেট আমি লিখলাম। ডেটটি লেখার পরে এই ঘরে হচ্ছে মাউসের কার্সরটি সিলেক্ট করা অবস্থায় আমরা ফিল অপশনে যাব। সিরিজে ক্লিক করলাম। সিরিজে যাওয়ার পরে হচ্ছে এখানে মান্থে সিলেক্ট করে নিলাম। এখন আমরা এই কাজটি করার জন্য আমরা পুরো এখানে কলামটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করা অবস্থায় ফিলে গেলাম, সিরিজে গেলাম, এরপর হচ্ছে মান্থে সিলেক্ট করে দিলাম। এখন স্টপ ভ্যালু আমার এখানে নেওয়া লাগবে না। স্টপ ভ্যালু যখন লিখবেন তখন কিন্তু এখানে যেভাবে আসে সেম ভাবে কিন্তু আপনাকে লিখতে হবে। তো এখন আমি এখানে স্টপ ভ্যালু, যেহেতু আমি টোটাল এখানে সিলেক্ট করে নিয়েছি, স্টপ ভ্যালু লিখতে চাইলেও লিখতে পারবেন। আমি স্টপ ভ্যালু লিখলাম না, এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে কিন্তু মান্থ ওয়াইজ এখানে ডেট চলে এসছে। এখানে 6 মে, 6 জুন, 6 জুলাই, 6 আগস্ট, 6 সেপ্টেম্বর, 6 অক্টোবর, 6 নভেম্বর। এখন আমরা দেখব হচ্ছে ইয়ার ওয়াইজ বছর ওয়াইজ দেখব। তার জন্য আমরা সেম ডেটটি এখানে আমরা পেস্ট করে নিলাম। এই ঘরটাকে সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা ফিলে গেলাম। তো তার আগে হচ্ছে আমরা টোটাল কলামটি সিলেক্ট করে নিলাম, ফিলে গেলাম। ফিলে যাওয়ার পরে সিরিজে ক্লিক করলাম। সিরিজে ক্লিক করার পরে হচ্ছে আমরা এখানে ইয়ারে সিলেক্ট করে নিলাম। স্টেপ ভ্যালু হচ্ছে আছে 1, আর হচ্ছে এখানে স্টেপ ভ্যালু যদি 2 দিই তাহলে 2 বছর পর পর দেখাবে। আমি 1 রাখলাম। আর স্টপ ভ্যালু এখানে দেব না। ওকে বাটনে ক্লিক করে নিলাম। এখানে দেখুন 26 সালের পর 27, 28, 29, 30, 31, 32, তার মানে বছর ওয়াইজ এখানে চলে আসছে। তো এখন আমরা অটোফিল তো দেখলাম, এখন ট্রেন্ড দেখব। তো ট্রেন্ড দেখার জন্য, ট্রেন্ডের কমান্ড দেখার জন্য হচ্ছে আমি এখানে প্রথমে শুরুতে 1 লিখলাম এবং নিচের সংখ্যায় 100 লিখলাম। এর মাঝখানে 1 থেকে 100 মাঝখানে যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে এগুলোকে ভাগ করে এখানে চলে আসবে। পুরো ঘরটাকে এখানে কলামটাকে সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমি ফিলে যাব। এরপরে সিরিজে গেলাম। সিরিজে যাওয়ার পরে হচ্ছে এখানে আমরা এই ট্রেন্ডে ক্লিক করলাম। ট্রেন্ডে সিলেক্ট করা অবস্থায় এখানে স্টেপ ভ্যালু আর দরকার নাই, স্টেপ ভ্যালু টোটালি হাইড হয়ে গেছে। এখন ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে 1 থেকে 100-র ভিতরে যে সংখ্যাগুলো আছে এই ভিতরের ফাঁকা ঘরগুলোর মধ্যে হচ্ছে ডিভাইডেড হয়ে চলে আসছে 1 থেকে 100 পর্যন্ত। এই হচ্ছে মোটামুটি এই ফিল যে ফাংশনের ফিল কমান্ড যে আছে বা ফাংশনটি আছে এর এই কয়টি হচ্ছে সিরিজ পর্যন্ত আমরা দেখলাম যে এই পর্যন্ত এই ডাউন দ্বারা কি করা হয়, রাইট কমান্ড দ্বারা কি করা হয়, আপ কমান্ড দ্বারা কি করা হয়, লেফট কমান্ড দ্বারা কি করা হয়, অ্যাক্রস ওয়ার্কশিট দ্বারা কি করা হয়, সিরিজ কমান্ডের যে ফাংশনগুলো আছে বা যে কমান্ডগুলো আছে সেগুলো দ্বারা কি কি করা যায়। তো এখন আমরা যাব হচ্ছে এখানে ফিল অপশনের হচ্ছে জাস্টিফাইয়ের কাজটা কি সেটি দেখার জন্য। তো আমরা এখান থেকে ধরুন এখানে একটি সেন্টেন্স লেখা আছে, এখানে আবারও ফিল অপশনে গেলাম। এখন এখানে জাস্টিফাইয়ের কাজ কি, কমান্ডের কাজ কি আমরা সেটি দেখব। তো এখানে জাস্টিফাইয়ের এখানে হচ্ছে আমার একটি সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সটাকে আমি প্রথমে হচ্ছে প্রত্যেকটা কলামের মধ্যে বা রোর মধ্যে ভেঙে দেব, নিয়ে আসব। তার জন্য এই লেখাটিকে সিলেক্ট করা অবস্থায় আমি ফিলে যাব, এরপরে জাস্টিফাইতে ক্লিক, এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে থ্যাঙ্কস ফর ইউর বেস্ট সাপোর্টটি লেখাটি ভাগ হয়ে গেছে। এখানে থ্যাঙ্কস ফর পরের রোতে হচ্ছে ইউর বেস্ট, পরের রোতে সাপোর্ট। এখন আমি আবারও এই সেন্টেন্সটাকে একত্র করব, একটা সেন্টেন্সে করব। তার জন্য এই ঘরটাকে ছোট রাখলে হবে না, ঘরটাকে বড় করে নিতে হবে। একটি সেন্টেন্স, এই পুরো সেন্টেন্সটি এক লাইনে ধরে এরকম ঘরটাকে বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পরে পুরো লেখাগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে আমি ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আবারও জাস্টিফাইতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা সেন্টেন্সে আবার আগের জায়গায় চলে আসছে। একবারে এই সেন্টেন্সটার মধ্যে ক্লিক করা অবস্থায় জাস্টিফাইতে দিয়েছি, ভাগ হয়ে গেছে। আবার ভাগ করা সম্পূর্ণগুলোকে সিলেক্ট করে ঘরটাকে একটু বড় করে আবারও জাস্টিফাইতে ক্লিক করলাম, পুরো একটা সেন্টেন্সে আবারও চলে আসছে। এই হচ্ছে জাস্টিফাই কমান্ডের হচ্ছে কাজ এটি। আবারও এখানে ফিল কমান্ডে গেলাম। ফিল কমান্ডে যাওয়ার পরে এখানে ফ্লাশ ফিল অপশনটি চলে আসছে। এখন এর কমান্ডের কাজগুলো আমরা দেখব। এখানে আমার একটি টেবিল করা আছে। টেবিলটির হচ্ছে
এখানে দেখুন প্রথমে হচ্ছে নাম আছে সালাম হোসেন। সালাম হোসেনের ফার্স্ট নেম হচ্ছে এখানে সালাম আর লাস্ট নেম হচ্ছে হোসেন। তার মানে সেম ভাবে এই যে বাকি 4টা আমার নাম আছে প্রত্যেকটার মধ্যে 2টো করে নাম আছে, প্রত্যেকটা এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আলাদা করব। এই কাজটি করার জন্য প্রথমে হচ্ছে এখানে আবুল কালাম, এটি এই পুরো 4টা নামই হচ্ছে আমি আলাদা আলাদা ফার্স্ট নাম এবং লাস্ট নেম আলাদা আলাদা করব। তার জন্য এই প্রথম যে নামটি আমি আলাদা করলাম, সালাম এবং হোসেন আলাদা করলাম, এই প্রথম নামটা সহকারে হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম। বাকি ঘরগুলো সিলেক্ট করে নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে ফিলে ক্লিক করলাম। ফিলে ক্লিক করার পরে হচ্ছে এখানে ফ্লাশ ফিলে ক্লিক করলাম। দেখুন এই প্রত্যেকটা নামের প্রথম নামটি এখানে চলে আসছে, প্রথম নামটি এখানে চলে আসছে। সেম ভাবে হচ্ছে লাস্ট নামটি হচ্ছে আমরা নিব। পুরো এই প্রথম নামটি লেখা নামটি সিলেক্ট করে লেখা নামটি সহকারে বাকি ঘরগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আবারও ফিলে গেলাম, এই ফ্লাশ ফিলে ক্লিক করলাম। এই দেখুন পরের অংশের নামগুলো এখানে হোসেন, কালাম, খলিল সবগুলো নাম এখানে চলে আসছে। এখন এখানে দেখুন আরেকটি ভাবে দেখাতে পারি, এখানে যে সালাম হোসেন আছে, সালাম হোসেনের আগে প্রত্যেকটা নামের আগে আমি একটা এখানে নাম লিখবো, বা মিস্টার লিখলাম বা এমডি লিখলাম। তো আমি ধরেন মিস্টারই লিখলাম। তো প্রথমে হচ্ছে যে নামটি আমি মিস্টার লিখলাম, এই নামটি সিলেক্ট করা অবস্থায় পুরো ঘরগুলো বাকি ঘরগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমি আবারও এখানে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে হচ্ছে ফ্লাশ ফিলে ক্লিক করলাম। দেখুন প্রত্যেকটা নামের আগে এখানে প্রত্যেকটা নামের আগে হচ্ছে মিস্টার চলে আসছে। এই কাজগুলো করার জন্য আমরা এখানে ফিল কমান্ডের হচ্ছে ফ্লাশ ফিলের মাধ্যমে এই কাজগুলো আমরা করতে পারি। এডিটিং গ্রুপের হচ্ছে এখানে যে ক্লিয়ার কমান্ড, এই ক্লিয়ার কমান্ডের কাজগুলো আমরা শিখব। তো এখানে অনেকগুলো কমান্ড আছে, যেমন প্রথমে হচ্ছে ক্লিয়ার অল, এরপরে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস, এরপরে ক্লিয়ার কন্টেন্টস, এরপরে ক্লিয়ার কমেন্টস, এরপরে ক্লিয়ার হাইপার লিঙ্কস, আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে রিমুভ হাইপার লিঙ্কস। তো এখানে 6টি হচ্ছে কমান্ড আছে। এই 6টি কমান্ডের কি কাজ সেগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে ক্লিয়ার অল, এর কাজটি যদি আমরা দেখতে চাই, আমরা এখানে একটি চার্ট করে রেখেছি আগে থাকতে। পুরো টেবিলটি হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এই উপরের দিকে ডান সাইডে হচ্ছে ক্লিয়ার কমান্ডে যাব, এখানে অ্যারোতে ক্লিক করলাম। এরপর হচ্ছে ক্লিয়ার অল, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এখানে সব কিছু হচ্ছে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। যত কন্টেন্ট ফরম্যাট ছিল সবগুলো হচ্ছে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে, অর্থাৎ রিমুভ হয়ে গেছে, নাই একটি ব্ল্যাঙ্ক শিট বা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট দেখা যাচ্ছে। তো আমরা আবারও ব্যাকে গেলাম আগের জায়গাতে এবং সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা আবারও এই ক্লিয়ার কমান্ডে এখানে ক্লিক করলাম। পরের স্টেপ হচ্ছে ক্লিয়ার ফরম্যাটস। তো ক্লিয়ার ফরম্যাটসে যদি আমরা ক্লিক করি, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে যে ফরম্যাটটি, টেবিলের যে ফরম্যাটটি ছিল, এই কন্টেন্টের ডিজাইন যেগুলো ছিল, এই ফরম্যাটটি এখানে নাই, এখানে শুধু কন্টেন্টগুলো আছে, নর্মাল কন্টেন্টগুলো আছে, ফরম্যাটটি নাই। আবারও আমরা ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আবার আগের জায়গাতে আসছি। তো এখন আবারও ক্লিয়ার কমান্ডে যাব। ক্লিয়ার কমান্ডে হচ্ছে এরপরে ক্লিয়ার কন্টেন্টস। তো এই ক্লিয়ার কন্টেন্টসে এবার ক্লিক করে দেখব আমরা। তো এখানে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু ফরম্যাটটি আছে, টেবিলের যে ফরম্যাটটি ডিজাইনটি আছে, বাট কোনো লেখা নাই, অর্থাৎ কন্টেন্ট নাই, কন্টেন্ট রিমুভ হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে এখানে। তো আমরা আবারও ব্যাকে যে আবারও আগের অবস্থানে আসলাম। এরপরে আমরা আবারও ক্লিয়ার কমান্ডে গেলাম। পরের স্টেপ হচ্ছে কমেন্টস, ক্লিয়ার কমেন্টস। তার মানে এভাবে হচ্ছে কন্টেন্ট বা কমেন্টস যাই থাকুক না কেন ক্লিয়ার করব। তো আমার এখানে এই চার্টে দেখুন এখানে একটি কমেন্ট করা আছে। তো এখানে একটি কমেন্ট করা আছে, কমেন্টটা কিভাবে করে সেটিও আমরা দেখে নিই। ধরুন এই সেলেও আমি একটি কমেন্ট করব। কমেন্ট করার পরে এখানে করার জন্য হচ্ছে আমরা এই সেলে মাউসের কার্সারটি রাখার পরে বা সিলেক্ট করার পরে, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমরা মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এখানে ইনসার্ট কমেন্ট। তো ইনসার্ট কমেন্টে এখানে ক্লিক করব আমরা।
এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটি পপআপ চলে আসছে। তো এখানে আমরা কমেন্টটি করব। ধরুন এখানে কমেন্ট করলাম হচ্ছে 83 নাম্বার আছে, এখানে হচ্ছে 88 হবে, আমি 88 এখানে কমেন্টটি লিখে রাখলাম। তো এখানে দেখুন সাথে সাথে কিন্তু এখানে একটি কর্নারের উপরে কর্নারের দিকে রেড মার্কিং চলে আসছে এবং মাউসের কার্সারটি সিলে রাখার সাথে সাথে হচ্ছে কমেন্টটি এখানে শো হচ্ছে, অর্থাৎ এখানে বুঝিয়ে দিচ্ছে যে এখানে একটি কমেন্ট করা আছে। তো এখন এই কমেন্টগুলো আমি ক্লিয়ার করব। তো তার জন্য আমি এই দুটো সেলই হচ্ছে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিয়ার কমান্ডে গেলাম, যাওয়ার পর এখানে ক্লিয়ার কমেন্টস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কমেন্ট দুটো কিন্তু নাই। এখানে কমেন্ট থাকলে দেখা যাচ্ছে কর্নারের উপরে কর্নার দিকে রেড মার্কিং থাকে, রেড মার্কিং নাই, চলে গেছে কোনো কমেন্ট। এখানে মাউসের কার্সর রাখলে হচ্ছে কোনো কমেন্ট শো করতেছে না, অর্থাৎ কমেন্ট এখানে ক্লিয়ার হয়ে গেছে। এর পরের অপশন হচ্ছে আমরা যদি এখানে ক্লিয়ার কমান্ডে যাই, পরের অপশন হচ্ছে ক্লিয়ার হাইপার লিঙ্কস। তো এই হাইপার লিঙ্কটি কিভাবে ক্লিয়ার করব, তার আগে হাইপার লিঙ্কটা করে কিভাবে, আমার এখানে হাইপার লিঙ্ক করা নাই। তো প্রথমে আমি এখানে হাইপার লিঙ্ক যে কোনো একটি সেলে এখানে করব। তার জন্য আমি শর্টকাট পদ্ধতি ব্যবহার করব, বা এখান থেকে কোন রিবন বার থেকে কোন রিবন থেকে এখান থেকে ট্যাবের থেকে করে সেটি আমরা পরের কোনো ভিডিওতে ওই অপশন আসলে তখন দেখাবো। এখন আমি শর্টকাটে দেখাচ্ছি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কেতে প্রেস করব, এখানে হাইপারলিংক করার একটি অপশন চলে আসবে। এখান থেকে যে লিঙ্কটি আমরা করব, যে ফাইলটি আমরা লিঙ্ক করব, সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু হাইপারলিংকটি হয়ে গেছে। এখানে মাউসের কার্সারটি রাখলেই একটি লিঙ্ক কিন্তু শো করতেছে। দেখুন এখানে এই মাউসের কার্সারের নিচের দিকে একটি লিঙ্ক শো করতেছে। তো এখন এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখুন এখানে যে এই ফাইলটি আমি লিঙ্ক করে দিয়েছিলাম সেই ফাইলটি কিন্তু এখন দেখা যাচ্ছে, এখানে শো হচ্ছে। তো আবারও আমরা এখান থেকে ক্লোজ করে আমরা আবারও এখানে ক্লিক করলাম, দেখুন ফাইলটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেল। তো এভাবে হাইপারলিংক করা যায়। এখন এই যে হাইপারলিংকটি করলাম, এটিকে আমি ক্লিয়ার করব বা রিমুভ করব। তার জন্য এই সেলটাকে সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা ক্লিয়ারে যাব, কমান্ডে যাব। এখন দেখুন এখানে রিমুভ হাইপারলিংকসটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা প্রথমে এই ক্লিয়ার হাইপারলিংকসে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটি অপশন আছে, দেখুন অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি, এখানে দুটো অপশন কিন্তু এখানে দেখাচ্ছে, ক্লিয়ার হাইপারলিংকস অনলি, আর সেকেন্ডে হচ্ছে ক্লিয়ার হাইপারলিংকস এন্ড ফরম্যাট। দুটোই এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে ক্লিয়ার হাইপারলিংকস অনলি এখানে ক্লিক করলাম। দেখুন এখান থেকে হাইপারলিংকটি এখানে মাউসের কার্সারটি রাখলে আর লিঙ্কটি কিন্তু শো হচ্ছে না, অর্থাৎ লিঙ্কটি নাই। তার মানে কিন্তু এখানে ফরম্যাটটি এখানে রয়ে গেছে। এই 65 নিচে কিন্তু একটি দাগ আছে, এই দাগটি রয়ে গেছে, ফরম্যাটটি রয়ে গেছে। এখন আমি ব্যাকে যদি যাই, ব্যাকে গেলে দেখুন এখন মাউসের কার্সারটি এখানে রেখেছি, সাথে সাথে মাউসের কার্সারের নিচে কিন্তু লিঙ্কটি কিন্তু শো হচ্ছে, দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে একটি লিঙ্ক করা আছে। তো আমি আবারও হচ্ছে এখানে ক্লিয়ার কমান্ডে গেলাম, যাওয়ার পরে হাইপার লিঙ্ক ক্লিয়ার হাইপার লিঙ্কসে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এই অ্যারোতে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার হাইপার লিঙ্কস এন্ড ফরম্যাটস, এই দুটো অপশনের এই অপশনটি আমরা ক্লিক করলাম। দেখুন এখান থেকে টোটালি ফরম্যাট সহ হাইপার লিঙ্কটি এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। তার মানে এই 65 নিচে কিন্তু আর এখানে দাগ নাই, বা এখানে মাউসের কার্সারটি রাখলে কিন্তু কোনো লিঙ্ক শো হচ্ছে না। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি আবারও আগের অবস্থায় ব্যাকে গেলাম। তো এখানে দেখুন এখন মাউসের কার্সারটি রাখলে লিঙ্কটি দেখা যাচ্ছে। তো আমি এখানে মাউসের কার্সারটি রাখা অবস্থায় হচ্ছে আমরা আবারও ক্লিয়ার কমান্ডে যাব। এখানে ক্লিয়ার কমান্ডে যাওয়ার পরে এর পরের অপশন হচ্ছে রিমুভ হাইপার লিঙ্কস। তো এই রিমুভ হাইপার লিঙ্কসে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলাম, দেখুন এখানে সেম ফরম্যাট সহ একেবারে হাইপার লিঙ্কটি রিমুভ হয়ে গেছে। তার মানে আমরা এখানে যদি লেখাটাকে আগের অবস্থায় আমরা যেতে পারি, তো আমরা আগের অবস্থায় এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে 65 করে দিলাম। তো এইভাবে হচ্ছে হাইপার লিঙ্ক থাকলে হাইপার লিঙ্কটি এভাবে রিমুভ বা ক্লিয়ার করা যায়। এখানে শর্ট অ্যান্ড ফিল্টার কমান্ড। তো এই শর্ট অ্যান্ড ফিল্টারে এখানে যদি মাউসের কার্সারটি রাখি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটি লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার
অর্গানাইজ ইওর ডাটা সো ইটস ইজিয়ার টু অ্যানালাইজ। তার মানে আপনি আপনার ডাটাগুলো অর্গানাইজ করতে পারবেন এখান থেকে এবং এটি ইজিয়ার হবে অ্যানালাইজ করতে। তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করে দেখি। প্রথমে হচ্ছে শর্ট এ টু জেড এই কমান্ড আছে, এরপরে ঠিক নিচে হচ্ছে শর্ট জেড টু এ, তার মানে উল্টা। এরপর হচ্ছে কাস্টম শর্ট, এরপরে হচ্ছে ফিল্টার, এরপর হচ্ছে ক্লিয়ার, এখানে ক্লিয়ার হাইড অবস্থায় আছে, এরপর রিঅ্যাপ্লাই। তার মানে এখানে 6টি ফাংশন আছে, 6টি কমান্ডের কাজ আমরা এখান থেকে শিখতে পারবো। এর জন্য আমাদের এখানে একটি টেবিল করা আছে, দেখুন এখানে টেবিলটি আগে থেকেই করে রেখেছি যাতে সময় কম লাগে। এর টেবিলটির প্রথমে হচ্ছে টেক্সট, কতগুলো স্টুডেন্টের নাম লেখা আছে এখানে, এই টেক্সট কলামটি আমরা সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এইখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাই, শর্ট অ্যান্ড ফিল্টারে গেলে এখানে কমান্ডটি হচ্ছে এরকম লেখা, শর্ট এ টু জেড এবং হচ্ছে শর্ট জেড টু এ, এভাবে লেখা আছে। আমরা যদি এখানে সংখ্যাগুলোর কলামটি সিলেক্ট করি, এরপর যদি এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাই, তখন এখানে লেখা আছে কি, এখানে কমান্ডটি হচ্ছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এর নিচের দিকে হচ্ছে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, অর্থাৎ বিপরীত দিক থেকে সাজানো যাবে। এরপরে আমরা এখানে ডেট, কতগুলো ডেট লেখা আছে, এই ডেটের কলামটি যদি সিলেক্ট করি, এরপর হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারে যাই, তখন এখানে লেখা আছে দেখুন শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এরপরে এর নিচের দিকে হচ্ছে শর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট, তার মানে ঠিক বিপরীত দিক থেকে আবার সাজানো যাবে। তো এখানে আমরা 3টি অপশন, যে এই 3টা হচ্ছে টেক্সটে সিলেক্ট করলে একরকম, সংখ্যায় সিলেক্ট করলে একরকম শো করে, এরপরে কোনো তারিখ বা ডেটের কলাম যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আর এক রকম এখানে শো করতেছে। তো আমরা এই 3টি অপশনেরই কাজ দেখব এখানে। প্রথমে আমরা টেবিল থেকে টেক্সটের যে কলামটি আছে এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে এখানে ক্লিক করব। প্রথমে কমান্ড হচ্ছে এ টু জেড, এখানে ক্লিক করলে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসছে। তো এখানে দুটো অপশন আছে, একটি হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, আরেকটি হচ্ছে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন। তার মানে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করে যদি আমরা শর্টে ক্লিক করি, তখন এই টেক্সট তো সিরিয়াল অনুসারে এখানে আসবে, সাথে সাথে বাকি সেলের যে এখানে সংখ্যাগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে, সেগুলো কিন্তু অটোমেটিক ম্যানেজ হয়ে যাবে। তো আমরা প্রথমে এক্সপ্যান্ডে ক্লিক করে আমরা শর্টে ক্লিক করে দেখব। শর্টে ক্লিক করলে দেখুন এখানে নামগুলো কিন্তু এ থেকে জেটের সিরিয়াল ওয়াইজ এখানে চলে আসছে এবং বাকি সেলের ঘরগুলো কিন্তু অটোমেটিকভাবে ম্যানেজ হয়ে গেছে, সিরিয়াল ওয়াইজ এই অনুসারে সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে। আমরা যদি আবারও শর্ট অ্যান্ড ফিল্টারে যাই এবং পরেরটা হচ্ছে শর্ট জেড টু এ, এভাবে যদি শর্টিং করি এবং এখানে ক্লিক করলে আবারও সেম পপ আপ উইন্ডো চলে আসছে। এখন আমরা এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন ক্লিক করে সিলেক্ট করে, তার মানে এই কারেন্ট যে কলামটি সিলেক্ট আছে এই কলামটির মধ্যেই শুধু চেঞ্জ হবে। তো এখানে সিলেক্ট করে আমি শর্টে ক্লিক করলাম। শর্টে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু নামের সিরিয়ালটি উল্টো হয়ে গেছে, জেড থেকে এর সিরিয়ালে চলে গেছে এবং বাকি যে সেলের কোনো ঘর কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। এখন আমরা এখানে এই যে ম্যাথের যে কলামটি আছে, ম্যাথের কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, এখানে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট। তো এখানে ক্লিক করলে আমরা এখন এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে যাব। যেহেতু এই কলামটি সিলেক্ট করছি, প্রথমটায় দিলে হচ্ছে পুরো সবগুলো সেলই হচ্ছে চেঞ্জিংটা আসবে। তো আমরা কারেন্ট যে সিলেকশন, যে কারেন্ট যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন, এটাতে সিলেক্ট করে আমরা শর্টে ক্লিক করব। দেখুন এখানে স্মলেস্ট টু লার্জেস্ট এখানে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখানে যদি আবার এই সেলটি আমরা যদি সিলেক্ট করে আমরা আবারও এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, পরের অপশনটি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখুন সেম পপ আপ উইন্ডো চলে আসছে। তো আমরা এই কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করে শর্টে ক্লিক করব। এখানে দেখুন এই যে বড় থেকে ছোট এই সিরিয়ালে এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে যে ডেটটি আছে এই ডেটটি আমরা একটু দেখি।
আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে যে ডেটের কলামটি আছে এই ডেটের কলামটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। এখানে প্রথমে হচ্ছে শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এই যে ওল্ডেস্ট থেকে নিউয়েস্টের দিকে সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে। আমরা আবারও এখানে ক্লিক করব। শর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পরে এখানে শর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্টে ক্লিক করব। দেখুন এখানে নিউয়েস্ট টু ওল্ডেস্ট এই সিরিয়ালে চলে আসছে। তার মানে এখান থেকে আমরা এই অপশন দুটো আমরা এখান থেকে দেখেছি। এখন আমরা যাব এই কাস্টম শর্টে যাব। কাস্টম শর্টে এখানে যাওয়ার আগে হচ্ছে আমরা এখান থেকে ধরুন এই কলামটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় হচ্ছে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, কাস্টম শর্টে ক্লিক করব। কাস্টম শর্টে ক্লিক করার পরে এখানে সেম পপ আপ উইন্ডো চলে আসছে। এখান থেকে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, এরপর হচ্ছে কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশন। এই কন্টিনিউ দ্য কারেন্ট সিলেকশনে সিলেক্ট করে আমরা শর্টে ক্লিক করব। এখানে আরেকটি পপ আপ উইন্ডো চলে আসছে। যেহেতু এখানে ম্যাথের যে কলামটি সেই কলামটি সিলেক্ট করছি, তার জন্য এখানে ম্যাথের শুধুমাত্র এখানে ম্যাথের কলামটি চলে আসছে। এরপর হচ্ছে শর্ট ভ্যালু, কি আমরা শর্ট করব, এখান থেকে শর্টিং কি করব সেই ভ্যালুটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন এখানে আমি ফন্ট কালার দিলাম, ফন্ট কালার অনুসারে আমরা শর্টিং করব। তো তার জন্য ফন্ট কালার সিলেক্ট করার পরে হচ্ছে আমরা এখান থেকে যেমন অন টপ অন বটম আছে, আমরা অন টপ দিলাম। তার মানে এখান থেকে এই ফন্ট কালার হচ্ছে এখান থেকে এই কালার সিলেক্ট করে দিলাম যে রেড কালারের উপরে টপের দিকে থাকবে। তো এখন আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে রেড কালার এখানে কিন্তু টপে চলে আসছে। আবার সেম এখানে যদি আমার এই যে সেল কালার আছে, আমরা যদি এভাবে সেল কালার দেখতে চাই তাহলে আমরা এখানে পুরো ঘরটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, কাস্টম শর্ট করব। এখান থেকে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশন এখানে সিলেক্ট করে আমরা শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখানে সেল কালার এবার হচ্ছে শর্টিং ভ্যালু হচ্ছে সেল কালার দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে ইয়েলো কালার সিলেক্ট করলাম। ইয়েলো কালারটা হচ্ছে আমরা দেব বটমে রাখবো, তার জন্য আমরা অন বটম সিলেক্ট করলাম। তার মানে ইয়েলো কালারটি শেষের দিকে চলে আসবে। এরপর আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করলে দেখুন এখানে ইয়েলো কালার দুটো নিচের দিকে চলে আসছে। এভাবে কিন্তু কাজগুলো করা যায়। এরপরে হচ্ছে আমরা যদি এখান থেকে সেম ফাংশন যদি আমরা এই কলামটি সিলেক্ট করি, এই কলামটি সিলেক্ট করা অবস্থায় আমরা হচ্ছে এখান থেকে যাব শর্ট অ্যান্ড ফিল্টার থেকে কাস্টম শর্টে যাব। কাস্টম শর্টে যে কন্টিনিউ উইথ দ্য কারেন্ট সিলেকশনে ক্লিক করে আমরা শর্টে ক্লিক করব। শর্টে ক্লিক করলে আমরা এখান থেকে ভ্যালুস আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা ভ্যালুস সিলেক্ট করে দিলাম হচ্ছে ফন্ট কালার সিলেক্ট করে দিলাম। এখান থেকে কালার সিলেক্ট করে দিলাম রেড, এখানে অন বটম দিলাম। তো এখানে ওকে বাটনে ক্লিক করলাম, দেখুন রেড কালার দুটো বটমে চলে গেছে, রেড কালার দুটো। এরপরে হচ্ছে আমাদের পরের ফাংশন হচ্ছে এখানে ফিল্টার। এখন আমরা ফিল্টার কমান্ডের কাজ দেখব। তার জন্য এখানে যে টেবিলের যে রোটি আছে এই প্রথম হেডিং এর রোটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। এখান থেকে হচ্ছে ফিল্টারে ক্লিক করব। এখান থেকে ফিল্টারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ফিল্টারিং এর চিহ্ন বা সিম্বল কিন্তু এখানে চলে আসছে, প্রত্যেকটা সেলে কিন্তু চলে আসছে। তো এখন আমরা এখান থেকে ফিল্টারিং করতে পারবো। ধরুন এখান থেকে আমরা 3টা স্টুডেন্টের নামে নাম্বারিং এর তালিকা দেখব। তার জন্য এখান থেকে এই অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে এই সিলেক্ট অল এর টিক উঠিয়ে দেব। এরপর যে নামগুলো আমরা দেখতে চাই সেই নামগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এই নামগুলোর এখানে নাম্বারিং তালিকা চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে আবার এই যে আমরা এই ফিল্টারের চিহ্ন দেখুন এখানে চলে আসছে, ফিল্টারিং করা মানে ছাকা। এটা হচ্ছে আমরা যে বাসা বাড়িতে যে অনেক কিছু ছাকি না, সেরকম ছাকনার কিন্তু এখানে সিম্বল। তার মানে এই ফিল্টারিং হচ্ছে কোনো কিছু ছেঁকে আপনি যে তালিকাটা দেখতে চাচ্ছেন সেই তালিকাটা বের করে সিলেক্ট করে দেখতে পারবেন। তো আমরা এখানে এই যে ফিল্টারিং করলাম, এখন ফিল্টারিংটাকে রিমুভ করব। তার জন্য দুটো উপায়, এখানে অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম এভাবে করতে পারি, অথবা
আমরা এই ফিল্টার যে করেছি এই সেলে ক্লিক করে আমরা এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, যাওয়ার পরে এখানে ক্লিয়ারে ক্লিক করব। ক্লিয়ার কমান্ডে ক্লিক করলে এখানে দেখুন ফিল্টারিংটা চলে গেছে। এখন আমরা এখান থেকে এই যে ধরুন এখান থেকে এই যে তিনটা এখান থেকে নাম্বারিং সিলেক্ট করে আমরা দেখব। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অল উঠিয়ে দেব। এই তিনটা নাম্বারিং আমরা দেখব যে কোন স্টুডেন্ট আছে। তারপর ওকে বাটনে ক্লিক করব। দেখুন এই যে চলে আসছে, এই চারটা স্টুডেন্টের এখানে নাম চলে আসছে। এভাবে কিন্তু আমরা ফিল্টারিং করে দেখতে পারি। এরপরে যদি চাচ্ছি আমি এখান থেকে হচ্ছে আমরা আবারও এখান থেকে ফিল্টারিং ক্লিয়ার করে দিলাম, রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে কালার ওয়াইজ দেখব। তো আমরা এখান থেকে ফিল্টার বাই কালার আমরা রেড কালারের নাম্বারিংগুলো দেখব বা গ্রিন কালারের নাম্বারিংগুলো দেখব। সেক্ষেত্রে এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে দেখুন এখানে গ্রিন কালারের নাম্বারিংগুলো চলে আসছে, একটা আছে একটা চলে আসছে। আমরা আবারও এখান থেকে ফিল্টারিংটা এখানে ক্লিয়ার করে দিলাম। এরপর হচ্ছে এই সেল থেকে আমরা দেখব, ধরুন এই সেল থেকে আমরা এখানে ক্লিক করলাম অ্যারোতে। এখান থেকে হচ্ছে নাম্বার ফিল্টার যদি করি, এখানে আমরা ফিল্টার কালার করব। তো রেড কালার দিলাম, রেড কালার দিলে রেড কালারের যে নাম্বারিংগুলো আছে সেই নামের তালিকাগুলো এখানে চলে আসছে। আবারও আমরা এখানে যাই, ফিল্টার বাই হচ্ছে যদি গ্রিন কালার দিই, গ্রিন কালারের তালিকাটি চলে আসছে। এখান থেকে আরও অপশন আছে যে এই নেম ফিল্টার আছে, নেম ফিল্টারে এখানে ইকুয়াল আছে। তো এই কাজগুলো আমরা করতে পারবো। তো আমরা এখান থেকে ফিল্টারিং আবারও এখান থেকে আমরা ফিল্টারিং ক্লিয়ার করে দিলাম। তো এরপরে হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা এখান থেকে যে এই বাংলার যে কলামটি আছে, এই বাংলা কলামের এখান থেকে এই যে সেল কালার আছে, সেল কালার অনুসারেও আমরা দেখতে পারবো। আমরা এখানে ফিল্টারিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে আমরা এই শর্ট ফিল্টারে যদি যাই, শর্ট ফিল্টার হচ্ছে কালারটা হবে শুধু। আমরা এখানে ফিল্টারিং এ যাব, এখানে শুধু ইয়েলো কালার দেব। ইয়েলো কালার সিলেক্ট করলাম, ইয়েলো কালারের হচ্ছে এখানে নাম্বারিং গুলো চলে আসছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারিং হচ্ছে এই কালার সিলেক্ট করে দেব, এই মিন্ট কালার দিলাম। দিলে দেখুন মিন্ট কালারের সেলগুলো কিন্তু চলে আসছে। এবারে কালার অনুসারে কিন্তু আমরা ফিল্টারিং করতে পারি। আমরা ফিল্টারিং এখান থেকে রিমুভ করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে ধরুন হচ্ছে এই সেলে গেলাম, আমরা এই সেলে ক্লিক করার পরে এখানে নাম্বার ফিল্টারের প্রথমে হচ্ছে ইকুয়াল আছে, ইকুয়ালে এখানে ক্লিক করলাম। ইকুয়ালে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আমরা ধরুন হচ্ছে 55 দিলাম। ইকুয়াল এখানে লেখা আছে, তার মানে 55 সমান যদি কোনো সংখ্যা থাকে এখানে সেগুলো শুধু চলে আসবে। এরপর হচ্ছে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আর কোনো কাজ করতে হবে না। তো আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এই 55 এখানে দুটো আছে, এই টেবিলটিতে 55 নাম্বার দুটি স্টুডেন্ট পেয়েছে, তার তালিকাটা কিন্তু বের হয়ে গেছে। এইভাবে কিন্তু এই নাম্বারিং ফিল্টারের অনেকগুলো এখানে কমান্ড আছে বা অপশন আছে, সেই অপশনগুলোর কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে ফিল্টারিং এর কাজ দেখলাম। এখন যদি আমি এখানের এই ফিল্টার রিমুভ করব, তো এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে এই ক্লিয়ারে ক্লিক করলে এখানে ফিল্টারিং করাটা চলে গেছে। এরপর হচ্ছে এখানে যে ফিল্টারিং এর যে সিম্বল আসছে, এই সিম্বলগুলোকে রিমুভ করতে হলে টোটাল হচ্ছে এই রোটা সিলেক্ট করব। সিলেক্ট করে বা যে কোনো একটি সেল সিলেক্ট করে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পরে এখানে এই ফিল্টারে ক্লিক করব। টোটাল এখানে ফিল্টারিং এর যে অপশন চলে যাবে, রিমুভ হয়ে যাবে। এখন আমরা এখানের ফিল্টারিং এর কাজগুলো দেখলাম। এখন এরপরে ফিল্টারের কাজ দেখলাম, এখানে ক্লিয়ারের কাজ দেখলাম। এখন বাকি আছে রিঅ্যাপ্লাই। এছাড়া আমরা এখান থেকে হচ্ছে এই শর্ট করতে পারবো, স্মলার টু লার্জেস্ট এভাবে ক্লিক করে করতে পারবো। এখান থেকে এই শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারবো। এখান থেকে টেক্সটের এখান থেকে আমরা এই A to Z করতে পারি, এখান থেকে A to Z করতে পারি। আবার এখান থেকে শর্ট করতে পারি Z to A এভাবে করতে পারি। এখান থেকেও ফিল্টারিং এর অপশন থেকেও আমরা এই কাজগুলো এখান থেকে করতে পারি। এখন আমরা এখানে শর্ট অ্যান্ড ফিল্টার থেকে রিঅ্যাপ্লাইয়ের কাজ দেখব। তার জন্য আমরা এখান থেকে একটি রো আমরা হচ্ছে ইনক্রিজ করলাম, একটি রো বাড়ালাম। তো এই রো বাড়ানোর পরে এখানে নাম লিখলাম MD ইমরান হোসেন।
ইমরান হোসেন লেখার পরে আমরা এখানে সাবজেক্ট ওয়াইজ হচ্ছে এখানে নাম্বারিংও আমরা বসিয়ে দিলাম, এখানে সাবজেক্ট ওয়াইজ নাম্বারিংও বসিয়ে দিলাম, টোটাল 10 দিলাম। এখন আমরা যে কোনো সেলে মাউসের কার্সারটি রেখে আমরা এখানে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। শর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পরে এখান থেকে রিঅ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন রিঅ্যাপ্লাইতে ক্লিক করলে এখান থেকে রিঅ্যাপ্লাই কিন্তু হয়ে গেছে। একেবারে কর্নারে হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। তো এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যদি আমি মাউসের কার্সারটি রাখি, এখানে একটি লেখা শো হচ্ছে যে ক্লিক টু সি অপশনস ফর ফাইন্ডিং টেক্সট ইন ইউর ডকুমেন্ট। তার মানে আপনি ডকুমেন্ট থেকে কোনো টেক্সট খোঁজার জন্য এই অপশনগুলোতে, এখানের অপশনগুলোতে ক্লিক করে দেখতে পারেন। তো আমরা এখানে অ্যারোতে ক্লিক করলে এখানে ফাইন্ড আছে, রিপ্লেস আছে, গো টু স্পেশাল। তো আমরা প্রথমে হচ্ছে ফাইন্ড টুলের কাজ শিখব। তো এখানে ফাইন্ডে যদি আমি টুলে ক্লিক করি তো এখানে একটি পপ আপ উইন্ডো চলে আসছে। তো এই উইন্ডোটি আমি এখান থেকে ক্লোজ করে দেব। এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে না নিয়ে আমরা অন্যভাবেও নিতে পারি। সেটি কেমনে? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফে প্রেস করব। এফে প্রেস করলে সেম উইন্ডোটি এখানে চলে আসছে। তো আমরা এখানে দেখা যাচ্ছে ফাইন্ড হট। তো আমরা এখানে ওই অপশন আছে, অপশনসে ক্লিক করব। অপশনসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন এখানে শো হয়ে গেছে। তো এখানে এখানে ফাইন্ড হটের এখানে আমরা যা খুঁজবো, যেগুলো খুঁজবো তা সেগুলো লিখে দিব। তো এখানে ফরম্যাট আছে, তো এখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করে নিতে পারি। ফরম্যাটে ক্লিক করলে এখানে ফাইন্ড ফরম্যাট চলে আসছে, একটি উইন্ডো চলে আসছে। এই উইন্ডো থেকে আমরা যে কোনো একটি ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে কিন্তু নিতে পারি। আপনার যেটি দরকার সেটি আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা নিব না, এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো আরেকটি অপশন আছে এখানে, যে ক্লিক করার পরে চুজ ফরম্যাট ফ্রম সেল থেকে আপনি যে কোনো ফরম্যাট একটি চুজ করতে পারেন। তো এখানে ক্লিক করলে এখান থেকে যে কোনো জায়গা থেকে আপনি একটি ফরম্যাট এখান থেকে চুজ করে নিতে পারেন। তো এখানে কিন্তু এই ফরম্যাটটি চলে আসছে, এই যে প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে ফরম্যাট ইউজ করব না, আমরা এখানে ক্লিক করে আমরা ক্লিয়ার ফাইন্ড ফরম্যাট ক্লিক করব, ক্লিয়ার করে নেব। এখানে ক্লিক করে আমরা ক্লিয়ার করে নিলাম আমাদের ফরম্যাটটি। এখন হচ্ছে এখানে হচ্ছে এই উইদিন হচ্ছে এখানে ওয়ার্কবুক আছে, শিট আছে, কোনটাতে আপনি খুঁজবেন? শিটে খুঁজবেন না টোটাল এই ওয়ার্কবুকটাতে খুঁজবেন? তো আমরা এখানে শিটে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে সার্চ হচ্ছে কিভাবে, রো ওয়াইজ না কলাম ওয়াইজ, সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে লুক ইন হচ্ছে ফর্মুলা ওয়াইজ আপনি খুঁজবেন না ভ্যালু ওয়াইজ খুঁজবেন না কমেন্ট ওয়াইজ খুঁজবেন, সে যেভাবেই খুঁজেন না কেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে ফাইন্ড অল, ফাইন্ড নেক্সট, এরপর ক্লোজ। তো আমরা এখান থেকে ধরুন এখানে যে আমাদের চার্টটি করা আছে, চার্টটি থেকে আমরা আলামিন নাম খুঁজবো। আলামিন যেভাবে আছে আমরা সেভাবে লিখলাম, আলামিন নাম খুঁজলাম। ধরুন অনেক বড় চার্ট, আলামিন লেখা কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তো আমরা সহজে খোঁজার জন্য এখানে ফাইন্ড হটে আমরা লিখব যে শব্দটি খুঁজবো। তো আমরা এখানে লিখলাম, লেখার পরে হচ্ছে আমরা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে সিলেক্ট করে নিয়েছে যে আলামিন কোথায় আছে, এক জায়গাতে কিন্তু নিয়েছে। ফাইন্ড নেক্সট দিলাম, এক জায়গাতে নিয়েছে। তো এখন যদি আলামিন থাকে সেগুলো সবগুলো খোঁজার জন্য আমরা কি করব? এখানে ফাইন্ড অলে ক্লিক করব। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা যদি এখানে ফাইন্ড অলে ক্লিক করি, ফাইন্ড অলে ক্লিক করলে দেখুন নিচের দিকে সবগুলো নাম কিন্তু এখানে চলে আসছে, যেখানে যেখানে নাম আছে সেগুলো সবগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে হচ্ছে এই সবগুলো সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এতে প্রেস করলাম। নিচে দেখুন এখানে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন সাইডেও দেখেন এখানে আমার যে চার্টটি আছে, চার্টটিতে যে নামগুলো আছে সেই নামগুলো আলামিন যেখানে যেখানে আছে কিন্তু সেখানেও কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন যদি এখানে এই মার্কিং করার জন্য যদি আমরা কোনো এই সেলের কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা এইখান থেকে ফন্ট ফাংশন থেকে আমরা সেলের কালার আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখানে কালার চেঞ্জ করে নিলাম। এখন এখান থেকে আমরা ক্লোজ দিলাম। ক্লোজ দেওয়ার পরে দেখুন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আবারও কিবোর্ড থেকে বা এখানে কর্নারের দিকে, রাইট সাইডের কর্নারের দিকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে আমরা ফাইন্ড অপশনেও ক্লিক করে নিতে পারি।
ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখুন আলামিন তো এই শীটে, এখানে যে শীটটি আছে এই শীটে আসছে, সেইগুলো সিলেক্ট হয়েছে। আমরা যদি এখান থেকে এখান থেকে যদি ওয়ার্ক বুক সিলেক্ট করি তাহলে কি হয়, তাহলে দেখুন এখানে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, এই শীট ছাড়া অন্য কোন শীটে আছে, নেক্সটে ক্লিক করলে দেখুন এখান থেকে কিন্তু নড়তেছে না, যেহেতু এই যে নড়ছে অটো সামে আছে। এরপরে আমি ক্লিক করলাম, এখানে এডিটিং এ আছে, এডিটিং করে এখানে আলামিন সিলেক্ট করে নিয়েছে। এরপরে যদি আমরা আবারও ফাইন্ড নেক্সটে ক্লিক করি, ফিলের ঘরে আছে, এখানে দেখুন ফিল ঘরটি সিলেক্ট হয়েছে, এখানে আলামিন নামটাও সিলেক্ট হয়েছে। তো আমরা এভাবে না খুঁজে যদি আমরা ফাইন্ড অলে ক্লিক করি, এখানে ফাইন্ড অলে ক্লিক করলে নিচের দিকে দেখুন সব চলে আসছে। এখন একটাতে ক্লিক করলে দেখুন যেটাতে আছে সেখানে কিন্তু চলে যাবে। এখানে অটোসামে আছে, এখন আছে হচ্ছে এডিটিং এ আছে, এরপর হচ্ছে ফিলে আছে, আলামিন আছে, এখানে আলামিন নামটাও কিন্তু সিলেক্ট করা। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিরিজের এখানে আছে, সিরিজের এই ঘরে আছে। আমরা নিচের দিকে যদি আরো যাই তাহলে এখানে ক্লিয়ারের শিটে আছে। এরপর আরো নিচের দিকে গেলে এখানে শর্ট অ্যান্ড ফিল্টারের শিটে আছে। এরপর আরো নিচের দিকে যদি যাই এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে আছে, এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে যেখানে আছে সেখানে নামটি সিলেক্ট হয়ে গেছে। আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা শিটে যেখানে আছে নামটি, সেখান থেকে আমরা সবগুলো কিভাবে একসাথে সিলেক্ট করা হয় আমরা বুঝতে পেরেছি। এখানে আমি অন্য একটি শিটে চলে আসছি। এখানে নিচের দিকে লক্ষ্য করুন অনেকগুলো শিট আছে। এই অনেকগুলো শিট থেকে একটি শিট আমি খুঁজে বের করব। একটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য আমি এই ফাইন্ড অপশনটি ব্যবহার করব। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে F প্রেস করলাম, এখানে ফাইন্ড অপশনটি চলে আসলো। এখন এখান থেকে ধরুন হচ্ছে আমি এখানে যতগুলো ফাইল আছে নাম্বারিং করা আছে, তো নাম্বারটা আমরা এখানে ফাইন্ড হটে আমরা নাম্বারটি লিখব। ধরুন আমরা হচ্ছে 397 737 এই ফাইলটি খুঁজবো, আমরা এখানে টাইপ করে নিলাম। এরপর হচ্ছে আমরা এখানে উইদিনে থাকবে হচ্ছে শিট না, উইদিনে থাকবে হচ্ছে ওয়ার্কবুক থাকবে। এরপর আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন আমরা সরাসরি কিন্তু ওই ফাইলটিতে চলে আসছে। দেখুন উপরের দিকে 397 737, নিচের দিকে লক্ষ্য করুন 397 737, সেই ফাইলটি কিন্তু চলে আসছে। আমরা এভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফাইন্ড অপশনটি ব্যবহার করে যে কোনো ফাইল ওয়ার্কবুক থেকে খুঁজে বের করে নিতে পারি। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতক্ষণ এখানে আমরা ফাইন্ড যে টুলসটি আছে এই টুলসের কাজ আমরা দেখলাম। এখন আমরা রিপ্লেসের কাজ দেখব। তো তার জন্য আমরা এখান থেকে ধরুন যে কোনো একটা সেলে আমি সিলেক্ট করে আমরা এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে হচ্ছে রিপ্লেসে ক্লিক করলাম। এখানে রিপ্লেসে ক্লিক করলাম। এভাবে না এনে আমি কিবোর্ড থেকেও আনতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইসে প্রেস করব। এখানে এই পপ আপ উইন্ডোটি চলে আসছে। তো এখন এখানে রিপ্লেসের এখানে ধরুন আমার আমি এখানে যে নামের ঘরটি আছে এটি টোটালটা সিলেক্ট করলাম। এখানে এমডি লেখা আছে, এমডির পরিবর্তে আমি মিস্টার লিখব। সেটি কিভাবে করব? তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইসে প্রেস করলাম। রিপ্লেসের অপশন এখানে চলে আসলো, উইন্ডোটি চলে আসলো। আমরা এখান থেকে এমডির পরিবর্তে মিস্টার লিখব। তাহলে এমডিটা যার পরিবর্তে লিখব সেটি আগে লিখতে হবে, এমডি লিখলাম। এখন রিপ্লেস করব, এমডির জায়গায় রিপ্লেস করব মিস্টার। এখানে আমরা মিস্টার লিখলাম। মিস্টার লেখার পরে হচ্ছে আমরা এখানে যেহেতু অনেকগুলো নাম সবগুলো আমি সিলেক্ট করেছি, আমরা রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে এখানে ক্লিক করলাম। এখানে এখন ওকেতে ক্লিক করব। দেখুন এখানে সবগুলো নামের আগে কিন্তু মিস্টার চলে আসে, সবগুলো নামের আগে মিস্টার চলে আসে। খুব দ্রুত একটা করতে গেলে অনেক সময় লাগবে, আমি এই রিপ্লেস অপশনটি ব্যবহার করে খুব দ্রুত কিন্তু করে নিতে পারছি। এখন এখানে ক্লোজ করে দিলাম। এখানে ধরুন হচ্ছে এই যে নামটি লেখা আছে প্রত্যেকটা নামের মাঝখানে হাইপেন আছে, প্রত্যেকটা নামের মাঝখানে হাইপেন আছে। এখন আমি চাচ্ছি হাইপেনের পরের অংশটুকু নামের একটু ডিলিট করব। সেটি কিভাবে? পুরো এখানে সেলটি বা কলামটি আমি নামের কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইসে প্রেস করব, অথবা আমরা এই যে উপরে ডান সাইডে হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এখানে রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পরে উইন্ডোটি চলে আসছে।
এখন এখানে আমরা এই রিপ্লেস উইথের ঘরে হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক রাখবো। ফাইন্ড হটে হচ্ছে আমরা লিখবো হচ্ছে, যেহেতু আমরা এই ধরুন মিজানুর রহমান হচ্ছে হাইপেনের পরে এই রহমানটু আমরা ডিলিট করব। সেক্ষেত্রে যেহেতু হাইপেনের পরে আগে দেব আমরা হাইপেন দেব, হাইপেনের পরে অংশ ডান পাশে অংশ, তো হাইপেনটা তার জন্য আগে দেব। এরপর হচ্ছে আমরা স্টার দিব, এখানে স্টার দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে রিপ্লেস অল, যেহেতু টোটাল এই কলামটি সিলেক্ট করেছি সবগুলো নাম, আমরা রিপ্লেস অলে ক্লিক করব। এখানে অলে ক্লিক করলাম, দেখুন সবগুলো এই প্রত্যেকটা নামের পরে যে অংশটুকু ছিল হাইপেনের পরে সব ডিলিট হয়ে গেছে, ম্যাজিকের মতো সবগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি আমরা আবারও এখান থেকে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আমরা এখন চাচ্ছি হাইপেনের আগের অংশটুকু আমরা ডিলিট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমি এইসি প্রেস করলাম। এখন আমরা এখানে এই রিপ্লেস উইথের ঘরটি একেবারে ব্ল্যাঙ্ক থাকবে। এখন এখানে যেহেতু আমরা হাইপেনের আগের অংশটুকু আমরা ডিলিট করব, সেক্ষেত্রে স্টারটি আগে দেব, এরপর হচ্ছে আমরা হাইপেন দেব। হাইপেন দেওয়ার পরে আবারও রিপ্লেস অলে ক্লিক করব। রিপ্লেস অলে ক্লিক করার পর দেখুন এখানে সবগুলো নামের আগের অংশটুকু, হাইপেনের আগের অংশটুকু কিন্তু এখানে দেখুন ডিলিট হয়ে গেছে, হাইপেনের আগের অংশটুকু এখানে ডিলিট হয়ে গেছে, ম্যাজিকের মতো কাজ করা যাচ্ছে। তো এইভাবে এই কাজগুলো যদি আমাদের কোনো সময় করা দরকার, সেক্ষেত্রে আপনি রিপ্লেস অপশনটি কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা ক্লোজ করে আবারও ব্যাকে গেলাম। এখন ধরুন এখানে হচ্ছে হাইপেন না, হাইপেনের পরিবর্তে কমা আছে, হাইপেনের পরিবর্তে প্রত্যেকটা নামের এখানে কমা আছে, ধরুন এখানে দুটো নামে কমা দিলাম আমি। এই কমা আপনি কমার পরের নামটা আপনি ডিলিট করবেন, সেক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইসি প্রেস করলাম। এখন এখানে যেহেতু কমার পরের অংশটুকু সেম ভাবে হচ্ছে কমা এখানে আগে দেব, তারপর হচ্ছে স্টার লিখব। স্টার লেখার পরে হচ্ছে রিপ্লেস উইথের ঘর হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। এরপর হচ্ছে আমরা রিপ্লেস অলে দেব। রিপ্লেস অলে দিলে দেখুন এখানে কিন্তু এই যে দুটো ঘর সিলেক্ট করছিলাম, দুটো নামের এই কমার পরেরটুকু ডিলিট হয়ে গেছে। আপনিও চাইলে এভাবে করতে পারবেন। সবগুলো করা লাগলে সবগুলো সিলেক্ট করে আপনি কাজটি করবেন, কমা থাকুক হাইপেন থাকুক যাই থাকুক, এভাবে কাজগুলো করলে আপনি সহজেই করতে পারবেন। আবারও আমি ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলাম। এখানে গো টু অপশন আছে, গো টু অপশনে ক্লিক করব। এখানে একটি উইন্ডো চলে আসছে, এই উইন্ডোটি আমি অন্যভাবেও আনতে পারি। এখানে ক্লোজ দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জিতে প্রেস করলে সেম উইন্ডোটি চলে আসবে। তো এখন এখানে আমার টেবিল করা আছে, এই টেবিলের কোন সেলে যাব, গো টু, অর্থাৎ রেফারেন্সে সেই সেলের নামটি লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে ধরুন এখানে টেবিলের নাম্বারিং করা আছে, এই কলাম ওয়াইজ এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত, এবং রো হচ্ছে আমাদের এখানে 13টা রো আছে, 1 থেকে 13 পর্যন্ত আমাদের রো আছে টেবিলের ভিতরে। তো আমরা কোন সেলে যাব, আমরা নেম লিখে দেব। এখানে ধরুন আমি ডি কলামের হচ্ছে আমরা 10 নম্বর রোতে যে সেলটি আছে সেই সেলে যাব, আমরা D10 এখানে নাম লিখে দিলাম। লেখার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন সেলে ওই 10 নম্বর সেলে এখানে ডি কলামের 10 নম্বর সেলে চলে গেল সরাসরি। তো এখন আমরা এটি আবার এখান থেকে দেখুন এই যে নেম ঘর আছে, এই নেম ঘর থেকেও আমরা এখানে লিখতে পারি, যেমন ই কলামের হচ্ছে 9 নাম্বার আমরা সেলে যাব, E9 লিখে এন্টার প্রেস করলাম। দেখুন 9 নাম্বার সেলের 9 নাম্বার রোর হচ্ছে ই কলামের 9 নাম্বার রোতে আমরা সরাসরি চলে আসলাম। এভাবে আমরা টেবিলের কোনো সেলে, নির্দিষ্ট কোনো সেলে যেতে চাইলে গো টু অপশনের মাধ্যমে আমরা যেতে পারবো। এখন আবারও আমরা এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলাম। এরপর হচ্ছে নিচে গো টু স্পেশাল, এখানে ক্লিক করলাম। গো টু স্পেশালে ক্লিক করার পরে হচ্ছে এই যে উইন্ডোটি আসছে এটিও আমরা কিবোর্ড থেকে আনতে পারি। তো আমরা এখানে থেকে ক্লোজ করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করলাম। এরপর হচ্ছে এখানে যে স্পেশাল লেখা আছে স্পেশালে ক্লিক করলাম। দেখুন সেম উইন্ডোটি এখানে চলে আসছে। তো এই গো টু স্পেশালের প্রথম হচ্ছে অপশনটি হচ্ছে কমেন্টস। তো আমার এখানে যে টেবিলটি আছে এই টেবিলের কোন কোন সেলে
কমেন্টস আছে সেগুলো একসাথে সিলেক্ট করব। একসাথে কিবোর্ড থেকে যদি সিলেক্ট করতে যাই, ধরুন এখানে দেখতে হবে এই যে এখানে কমেন্টস আছে, এই সেলটি সিলেক্ট করতে হবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আর কোথায় আছে, এখানে আছে, এটি সিলেক্ট করতে হবে। এরপরে আবার হচ্ছে কোথায় আছে, এই সেলে আছে, এই সেলে আছে, এই সেলটি এভাবে সিলেক্ট করতে হবে। তো এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, এরকম খুঁজে খুঁজে আমাকে সিলেক্ট করতে হবে। তো আমরা এই গো টু স্পেশাল থেকে খুব দ্রুত আমরা সিলেক্ট করতে পারবো। তো তার জন্য আমরা যে কোনো সেলে মাউসের কার্সারটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জি চেপে ধরে এখানে স্পেশালে গেলাম। এখন এখানে কমেন্টসে সিলেক্ট করলাম, কমেন্টসে সিলেক্ট করে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেখুন এই সরাসরি 3টা ঘরে হচ্ছে এখানে কমেন্টস আছে, 3টা ঘর এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে কালারিং করে দিলাম। 3টা ঘর হচ্ছে আমরা যে 3টা ঘরে এখানে কমেন্টস আছে কালারিং করে রাখলাম। এরপর হচ্ছে আমরা আবারও হচ্ছে এখান থেকে যাচ্ছি আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে। এরপর হচ্ছে কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্টসে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে 4টা অপশন আছে, নাম্বারস, টেক্সট, লজিক্যাল, এরর্স। 4টা একসাথে টিক চিহ্ন দেওয়ার পরে হচ্ছে এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে যেখানে যেখানে এই 4টা অপশন আছে সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে কালারিং করে রাখলাম, এখানে কালারিং করে দিলাম। এরপর হচ্ছে আমরা আবারও হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। এরপরে স্পেশালে গেলাম, কন্ট্রোল জির পরে স্পেশালে যাওয়ার পরে কনস্ট্যান্টসে আমরা শুধু নাম্বারগুলো সিলেক্ট করব। তার জন্য বাকি এখানে টিক চিহ্ন যে সেলগুলোতে ঘরগুলোতে দেওয়া আছে এগুলো উঠিয়ে দিলাম। নাম্বারে টিক রেখে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন শুধু যেখানে যেখানে নাম্বার আছে সেই নাম্বারের সেলগুলো সিলেক্ট করে নিল। এখান থেকে আমরা এই ফন্টের কালারগুলো আমরা চেঞ্জ করে দিলাম, ফন্টের কালারগুলো চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল জিতে প্রেস করে স্পেশালে গেলাম। এরপরে আবার এখানে কনস্ট্যান্টসে ক্লিক করার পরে শুধুমাত্র টেক্সট যেখানে যেখানে আছে সেগুলো আমরা সিলেক্ট করব। এজন্য আমরা টেক্সটে টিক চিহ্ন রেখে ওকে বাটনে ক্লিক করে দিলাম। যেখানে টেক্সট আছে সেই ঘরগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে টেক্সটের কালারিংটা আমরা চেঞ্জ করে দিলাম। এখানে হচ্ছে কালারিংটা আমরা চেঞ্জ করে দিলাম। এরপর আমরা সেম আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে স্পেশালে গেলাম, এখানে কনস্ট্যান্টসে। এরপরে সেম ভাবে কিন্তু এখানে আমরা এই লজিক্যাল এবং এরর আছে, এই লজিক্যাল এবং এররসও সেম ভাবে যদি 4টে অপশনগুলো থাকে সেম ভাবে আমরা সিলেক্ট করে নিতে পারবো। এরপর হচ্ছে ফর্মুলা অপশনে যাব। ফর্মুলাসে 4টাতেই একসাথে যাব। 4টাতে ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। যেখানে দেখুন ফর্মুলা করা আছে এই ফর্মুলার ঘরগুলো সিলেক্ট করে নিল। আমরা ফর্মুলার ঘরগুলো এখানে আমরা ধরুন একটা কালার দিয়ে নিলাম, এই যে কালার দিলাম। এরপর আবারও আমরা এখান থেকে গেলাম ফাইন্ড অ্যান্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে গেলাম। যাওয়ার পরে এখানে হচ্ছে ফর্মুলাসে ক্লিক করলাম। শুধুমাত্র নাম্বার যেখানে যেখানে আছে নাম্বারগুলো মানে ফর্মুলা করা যে নাম্বারগুলো সেগুলো, তো আমরা নাম্বারে টিক রেখে বাকি টিকগুলো আমরা এখানে উঠিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে শুধুমাত্র যে সেলগুলোতে নাম্বার আছে ফর্মুলা করা নাম্বার সেগুলো সিলেক্ট হলো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিলাম। এরপরে আমরা সেম ভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে আমরা স্পেশালে গেলাম। এখানে ফর্মুলাসে আমরা এবার শুধু টেক্সট রাখবো। টেক্সটে গেলাম, যে ফর্মুলা করা আছে টেক্সট আছে সেগুলো আমরা সিলেক্ট করব। তো টেক্সটে ক্লিক করে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন যে সেলের টেক্সট আছে ফর্মুলা করা, এখান থেকে এই টোটাল এই কলামটি কিন্তু সিলেক্ট হওয়া। এখানে দেখুন এই সেলে ফর্মুলা বারে কিন্তু দেখা যাচ্ছে এই ফর্মুলা করা আছে। তো এই সবগুলো সেলেই হচ্ছে এখানে ফর্মুলা করা, যার কারণে টোটাল সেলগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আবারও এখানে মাউসের কার্সার যে কোনো জায়গায় ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে স্পেশালে গেলাম। এরপর হচ্ছে ফর্মুলাসে ক্লিক করলাম। এরপর হচ্ছে শুধুমাত্র লজিক্যাল যে টেক্সটগুলো আছে লজিক্যালে আমরা সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন এই যে লজিক্যাল যে ফর্মুলাস করা আছে এখানে এই লজিক্যাল ফর্মুলাস ঘরগুলো এখানে সেলগুলো সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে আবারও প্রেস করলাম, স্পেশালে গেলাম। ফর্মুলাসে শুধুমাত্র এরর কোথায় আছে সেগুলো চার্টের ভিতরে যদি এরর থাকে, এরর সিলেক্ট করতে চান
তখন এই এররের টিক চিহ্ন রেখে ওকে বাটনে ক্লিক করব। দেখুন যেখানে এরর আছে সেই ঘর দুটো সিলেক্ট হয়েছে। আমরা এখান থেকে সেলের কালারটি চেঞ্জ করে দিলাম। দেখুন এই দুটো সেল হচ্ছে এরর আছে। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা আবারও জিতে প্রেস করলাম। আমরা আবারও জিতে প্রেস করব, স্পেশালে গেলাম। তো এখন এখান থেকে ফর্মুলাসের 4টা অপশনই আমরা দেখেছি। এখন ব্ল্যাঙ্কস, এখানে যে ব্ল্যাঙ্কস লেখা আছে ব্ল্যাঙ্ক সেলে কাজটি আমরা করব। আমরা এখানে ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে যে আমার টেবিলটি করা আছে এই টেবিলটি হচ্ছে আমরা পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই আমার টেবিলের ভিতরে কোন কোন সেলটি ব্ল্যাঙ্ক আছে সেগুলো আমরা সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এরপরে স্পেশালে গেলাম, ব্ল্যাঙ্কের ঘরটাতে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন যে 3টা ঘর এখানে ব্ল্যাঙ্ক আছে, আমরা কালারিং করি তাহলে সহজেই বোঝা যাবে। তো আমরা এখান থেকে কালারিং করলাম, রেড কালার করলাম। দেখুন 3টা এই সেল ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক আছে, সেই 3টা সেল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। সহজেই কিন্তু এই কাজটা আমরা করতে পারলাম। কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল জিতে প্রেস করে পরের অপশন এখানে দেখে নিলাম। পরের অপশন হচ্ছে এই কারেন্ট রিজন। কারেন্ট রিজন হচ্ছে ধরুন এখানে আমার হচ্ছে এই টেবিলটি হচ্ছে আমি পুরো সিলেক্ট করব। তো টেবিলের এখানে যে কোনো জায়গায় মাউসের কার্সারটি রেখে ব্ল্যাঙ্কের আরেকটি ফাংশন আছে। তো আমরা ব্ল্যাঙ্কে এখানে আমার একটি টেবিল আছে, ধরুন এখানে আমি দুটো এখানে রো করলাম, ব্ল্যাঙ্ক রো। এই ব্ল্যাঙ্ক আমার টেবিলের দুটো ব্ল্যাঙ্ক রো আছে, এই ব্ল্যাঙ্ক রো দুটো আমি একসাথে ডিলিট করব। সেক্ষেত্রে সেম ভাবে আমরা টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে আমরা এখান থেকে ব্ল্যাঙ্কসে ক্লিক করলাম। ক্লিক করা অবস্থায় ওকে বাটনে ক্লিক করব। এই ব্ল্যাঙ্ক দুটো রো কিন্তু সিলেক্ট হয়ে গেল। আমরা একটু কালারিং করে দেখি, এই যে সিলেক্ট হয়ে গেল। এরপর একসাথে আমরা ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকে এই যে মাউসের কার্সারের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করে এখান থেকে এই শিফট সেল আপে সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ড থেকে আনতে পারি এই কাজটি। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাসে প্রেস করলাম, এই ডিলিট সেলটি এখানে উইন্ডোটি চলে আসছে। শিফট সেলস আপে ক্লিক করা অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে বাটনে ক্লিক করলাম। সরি, এখানে সিলেক্ট করা নাই। আবারও আমরা এই ব্ল্যাঙ্ক ঘর দুটো আমরা রো দুটো সিলেক্ট করে নিচ্ছি। গো টু স্পেশালে গেলাম, যার পরে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এরপর হচ্ছে এটি করার জন্য পুরো হচ্ছে আমার এই টেবিলটি সিলেক্ট করতে হবে, না হলে পুরো ফাঁকা ঘরগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে থেকে স্পেশালে গেলাম, গো টু স্পেশালে যাওয়ার পর ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, এই রো দুটো সিলেক্ট হয়ে গেল। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাসে প্রেস করলাম, এই শিফট সেল আপে সিলেক্ট করা অবস্থায় ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন রো দুটো কিন্তু এখানে ডিলিট হয়ে গেল। এখানে নিচের দিকে আমার আরেকটি টেবিল করা আছে। দেখুন এই যে নিচের দিকে টেবিলটির এখানে 3টা এখানে টেক্সট আছে, 3টা কলামে এখানে টেক্সট আছে। নিচের দিকে দুটো রো ফাঁকা রেখে আবারও 3টা কলামে টেক্সট আছে, আবার নিচে 2টা রো হচ্ছে ফাঁকা রেখেছি। এখন আমি চাচ্ছি এখানে যে ফাঁকা রো আছে, ফাঁকা রোতে এখানে কলাম ওয়াইজ যে লেখাগুলো আছে সেই লেখা দিয়ে পূরণ করে দেব। সেই কাজটি কিভাবে করব? এখানে পুরো টেবিলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে এখানে গো টু স্পেশালে গেলাম, ব্ল্যাঙ্কসে ক্লিক করলাম, করার পরে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে সিলেক্ট হয়ে গেল। এখন প্রথম ঘরে আমরা এখানে ইকুয়াল টু প্রেস করব। এরপর এখান থেকে প্রথম লেখাটি লিঙ্ক করে দিব। এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টারে একসাথে প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টারে একসাথে প্রেস করলাম। দেখুন এই কলাম ওয়াইজ লেখাগুলো দ্বারা সেম লেখাগুলো এখানে পূরণ হয়ে গেল। কাজটি খুব সহজেই করা গেল। এখন এখানে ধরুন এই টেবিলটি পুরো সিলেক্ট করব এভাবে। তো সেই কাজটি আমরা এই গো টু স্পেশাল দ্বারা কিভাবে করব? তো তার জন্য আমরা এখানে যে কোনো সেলে সিলেক্ট করে যে কোনো সেলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গো টু স্পেশাল, এরপর হচ্ছে কারেন্ট রিজন, এই অপশনে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন পুরো টেবিলটি এখানে সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে এই টেবিলটি হচ্ছে আমরা যে কোনো জায়গায় মাউসের কার্সারটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গো টু স্পেশাল, এরপর কারেন্ট রিজনে ক্লিক করে ওকে বাটনে আমরা ক্লিক করে দিলাম। দেখুন পুরো টেবিলটি একসাথে সিলেক্ট হয়ে গেল। এখানে পরের অপশনটি হচ্ছে কারেন্ট অ্যারয়। কারেন্ট অ্যারয় হচ্ছে কন্ট্রোল জিতে প্রেস করে আমরা স্পেশালে গেলাম, এই অপশনটি হচ্ছে কারেন্ট অ্যারয়। এই কাজটি করার জন্য এখানে আমরা এই টেবিলটি আমরা
তৈরি করব। তো এখানে টেবিলের এখানে দুটো ডাটা আছে, অন এখানে উপরে এবং নিচে। তো আমরা এখানে একটি লিঙ্ক করব হচ্ছে অন মাল্টিপল হচ্ছে অন, এখানে লিঙ্ক করে দিলাম। এরপর হচ্ছে এই রো বরাবর হচ্ছে আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত আমরা এখানে নিব, সিলেক্ট করে টেনে 1 থেকে 10 পর্যন্ত নিলাম। সেম ভাবে হচ্ছে এখানে রো কলাম ওয়াইজও হচ্ছে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিলাম। এখন আমরা এখানে পুরো টেবিলটি সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা এই বার থেকে হচ্ছে এই যে ডাটা ট্যাবটি আছে, ডাটা ট্যাবে ক্লিক করার পরে হচ্ছে আমরা ডান দিকে ফোরকাস্টে যাব। এখানে হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করব। হোয়াট ইফ অ্যানালাইসিসে ক্লিক করার পরে এখানে দেখুন ডাটা টেবিল আছে, ডাটা টেবিলে আমরা ক্লিক করলাম। এখানে একটি উইন্ডো চলে আসছে ডাটা টেবিলের। এখন এখানে র ইনপুট সেল, তো র ইনপুট সেলে আমরা উপরের এই ভ্যালুটি দিলাম, সিলেক্ট করলাম এবং কলাম ইনপুট সেলে হচ্ছে এখানে নিচের দিকে যে ভ্যালুটি আছে এটি ইনপুট করলাম। করার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করলাম। এখানে একটি দেখুন অ্যারয় টেবিল এখানে তৈরি হয়ে গেল। এখন এখানে যে কোনো জায়গা মাউসের কার্সারটি রেখে আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, জি প্রেস করে গো টু স্পেশালে গেলাম। এখন এখান থেকে কারেন্ট অ্যারয়তে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন পুরো অ্যারয় টেবিলটি এখানে সিলেক্ট হয়ে গেল। তো এরপরে হচ্ছে অবজেক্টস, তো এখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে হচ্ছে জিতে প্রেস করলে এখানে আমরা গো টু স্পেশালে যাওয়ার পরে এখানে পরের অপশন হচ্ছে অবজেক্টস, এখানে ক্লিক করে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখানে ওকে বাটনে ক্লিক করার পরে 3টা অবজেক্টই একসাথে কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা কিন্তু এখন চাইলে একসাথে এই অবজেক্টগুলো ডিলিট করে দিতে পারি, আবার হচ্ছে একসাথে এভাবে সহজেই সিলেক্ট করে একসাথে ডিলিট করে দিতে পারি। আবার আমরা নিয়ে আসলাম। পরের অপশন হচ্ছে রো অ্যান্ড কলামসের হচ্ছে ডিফারেন্স। এখানে আমার হচ্ছে দুটো টেবিল করা আছে, এখানে দুটো টেবিলে হচ্ছে চার্ট করা আছে। আমি এখান থেকে হচ্ছে কালারিং করা এখানে উঠিয়ে দিলাম। তো এখানে প্রথম হচ্ছে এই রো ওয়াইজ হচ্ছে এখানে ডিফারেন্স একটি চার্ট করা আছে, পরেরটি হচ্ছে কলাম ওয়াইজ এখানে চার্ট করা আছে। তো আমরা প্রথমে রো ওয়াইজ এখানে চার্টটি আমরা সিলেক্ট করলাম। এখানে কিছু ডিফারেন্স নাম্বার আছে রো ওয়াইজ, সেগুলো আমরা কিভাবে সহজে সিলেক্ট করব, তার জন্য আমরা এই পুরো টেবিলটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল জিতে প্রেস করলাম। প্রেস করার পরে গো টু স্পেশালে গেলাম। যাওয়ার পরে হচ্ছে আমরা রো এই ডিফারেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডিফারেন্স যে নাম্বারগুলো আছে এই ডাটা শিটের রো ওয়াইজ সেগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে ঘরগুলোকে একটু কালারিং করে দিলাম, এই দেখুন ভিন্ন নাম্বার আছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে এই কলাম ওয়াইজ যে এখানে ডাটাটি আছে সেটি সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে এই স্পেশালে গেলাম। এরপর হচ্ছে কলাম ওয়াইজ যে ডিফারেন্স এখানে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে কলাম ওয়াইজ যে ডিফারেন্স সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু একসাথে এখানে সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে এই প্রেসিডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট, এখানে আমি কিছু সংখ্যা লিখব। এখান থেকে আমরা কালারিং উঠিয়ে দিলাম, নো ফিল করে দিলাম। ধরুন এখানে আমি লিখলাম হচ্ছে 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম একটি ঘর ফাঁকা দিয়ে এখানে লিখলাম 4। এখন এই সেলে ক্লিক করে এখান থেকে এই দুটো আমরা যোগফল নিলাম। এরপরে এখানে এই সেলে আমরা সেম ভাবে এই 30 সাথে 4 এর যোগফল বসালাম। আবার আমরা এই সেলে এই 5 এবং 7 যে ভ্যালু আছে দুটোর যোগফল বসালাম। এখন আমরা এখানে দেখব এই যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি কোন কোন সেলের উপর নির্ভর, এটি দেখার জন্য তা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করলাম, গো টু স্পেশালে গেলাম। এখন আমরা প্রথম হচ্ছে এখানে প্রেসিডেন্টসে ক্লিক করব। প্রেসিডেন্টসে ক্লিক করার পরে আমরা অল লেভেলসে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে যে এই সেলে যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি হচ্ছে এই পিছনের 5টা ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। 5টা ভ্যালুর উপরে কিন্তু নির্ভর। এখন আমরা এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে
কিবোর্ড থেকে কন্ট্রোল জি তে প্রেস করে গো টু স্পেশালে গেলাম। আমরা এখানে প্রেসিডেন্ট ক্লিক করে শুধুমাত্র ডিরেক্ট অনলি এখানে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে দুটোতে এই ভ্যালুটি হচ্ছে এই দুটো ভ্যালুর উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা এবার হচ্ছে আমরা দেখলাম এই যে ভ্যালুটি আছে এখানে এই সেলে এটি কোন কোন ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। এখন ধরুন এখানে যে সংখ্যাটি ভ্যালুটি আছে এই ভ্যালু হচ্ছে কোন কোন সংখ্যার উপরে, এই ভ্যালুর উপরে কোন কোন সংখ্যা ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে গো টু স্পেশালে গেলাম। এরপর হচ্ছে ডিপেন্ডেন্টস এখানে ক্লিক করলাম। এখানে আমি অলে প্রথমে অল লেভেলসে ক্লিক করলাম, এরপর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন পিছনের তিনটা ভ্যালুই হচ্ছে এই ভ্যালু 3 যে ভ্যালুটি আছে এর উপর কিন্তু ডিপেন্ডেন্ট। তো আবারও আমরা 3তে সিলেক্ট করে কন্ট্রোল জিতে প্রেস করে স্পেশালে গেলাম। এরপর হচ্ছে ডিপেন্ডেন্সে ক্লিক করে ডিরেক্ট অনলি এটাতে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এই শুধুমাত্র এখন দুটোতে এই দুটো সংখ্যা এই দুটো ভ্যালু হচ্ছে এই 3 ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট। তো এখন এখানে যে ওয়ার্কশিটটি আছে এই ওয়ার্কশিটটির শেষের দিকে ধরুন আমার একটি এখানে ডাটা আছে, কন্টেন্ট আছে। ধরুন অসংখ্য কন্টেন্টের একেবারে লাস্ট সেলে কি আছে সেটি বের করার জন্য সহজে আমরা এখানে যে কোনো জায়গায় মাউসের কার্সারটি রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করতে পারি, অথবা ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে গো টু স্পেশালে ক্লিক করলাম। এই যে লাস্ট সেল এটাতে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন লাস্ট যে সেলটি আছে এখানে কন্টেন্ট আছে সেই লেখাটি কিন্তু এখানে ভিজিবল হয়ে আসলো, মানে বের হয়ে আসলো। এখন আমরা পরের অপশন হচ্ছে ভিজিবল সেল অনলি, ভিজিবল সেলস অনলি। এখানে ধরুন আমার একটি চার্ট আছে হাইড করা আছে, আমি এটি আনহাইড করে দিলাম, সরি এখানে আনহাইড করে দিলাম। পুরো এখানে সেল দুটো কলাম দুটো সিলেক্ট করে আনহাইড করে দিলাম, চার্টটি এখানে শো হলো। আমি ধরুন চাচ্ছি এখানের এই কয়টা রো হচ্ছে ইনফরমেশনগুলো অন্য কেউ দেখতে পারবে না, আমি হাইড করে দিলাম। হাইড করে দেওয়ার পরে আমি এখান থেকে এই ডাটাগুলোকে আমি ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তো আমি এরপরে হচ্ছে এই ডাটাটি যে হাইড করা অপশন আছে, হাইড করা কলামগুলো বা রোগুলো আছে সেই ডাটাগুলো আমি চাচ্ছি যে অন্য কেউ যাতে দেখতে না পারে। এরকম যদি হাইড করে রাখি, কেউ যদি এরকম কপি করে এরকম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি করলাম। এখন এখানে ব্ল্যাঙ্ক সেলে আমি এখানে পেস্ট করে দিলাম, সেটা পেস্ট করে দিলে এখানে ভিজিবিলিটি চলে আসছে। তো আমি যে ঘরগুলো বা যে ডাটাগুলো হাইড করে রাখলাম তাতে কি হলো, সেইটা যদি কপি করে সরাসরি ব্ল্যাঙ্ক শিটে আবার পেস্ট করি তাহলে সব ডাটাগুলো ভিজিবিলিটি চলে আসছে। এটি যাতে না আসে সেই কাজটি আমরা কিভাবে করব, ধরুন এখানে আমরা এই সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে স্পেশালে গেলাম। এরপর হচ্ছে ভিজিবল সেলস অনলি এটি সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এখন আবার কপি করলাম, কপি করার পরে এখানে ফাঁকা সেলে শিটে নিচের দিকে ধরুন এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু যে ডাটাগুলো হাইড করা আছে সেই ডাটাগুলো কিন্তু এখানে হাইড অবস্থায় আছে, ভিজিবল হয়নি। এই কাজটি আমরা এভাবে এই ফাইন্ড অ্যান্ড সিলেক্টসের হচ্ছে গো টু স্পেশাল থেকে এই ভিজিবল সেলস অনলির মাধ্যমে আমরা করতে পারি। এরপরে হচ্ছে ফাংশনটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটস। এখানে টেবিলের যে কন্ডিশনাল ফরম্যাট কোথায় আছে সেগুলো সিলেক্ট করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে গো টু স্পেশালে গেলাম, কন্ডিশনাল ফরম্যাটসে ক্লিক করলাম। এখানে অলে সিলেক্ট করা অবস্থায় আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে কন্ডিশনাল ফরম্যাটস যে যে সেলে আছে সবগুলো সেলে কিন্তু এখানে সিলেক্ট হলো। আমরা এইখানে এই টেবিলের ভিতরে রেখে আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি, এরপরে গো টু স্পেশালে যাই, কন্ডিশনাল ফরম্যাটস সেইমে ক্লিক করে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এই টেবিলের ভিতরে কোথায় এই কন্ডিশনাল ফরম্যাটস অনলি আছে সেটি এখানে সেই কলামটি এখানে সিলেক্ট করে নিল। এই হচ্ছে আমরা আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে গো টু স্পেশালে গেলাম। তার মানে এরপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন আছে। এখানে ডাটা ভ্যালিডেশনের জন্য আমরা আলাদা একটি চার্ট নিলাম। তো এখানে ভ্যালিডেশন লিস্ট কিন্তু অ্যাড করা আছে, এই যে অ্যাড করা আছে। আমরা এই কাজটি কিভাবে করব, ধরুন এই সেলে আমরা করব। তো আমরা এই সেলে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিএল একসাথে প্রেস করব। এখানে একটি উইন্ডো চলে আসছে। অ্যালাউর ঘর থেকে এখানে অ্যালাউ থেকে আমরা এখানে লিস্ট সিলেক্ট করে দেব। এরপর সোর্সের ঘরে হচ্ছে আমরা
এখান থেকে এই নামগুলো যে লিস্টটি অ্যাড করব সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে ভ্যালিডেশন অ্যাড হয়ে গেল। এখানে ক্লিক করলাম, এখানে ভ্যালিডেশন লিস্ট কিন্তু অ্যাড হয়ে গেল। তো এখন ধরুন এখানে এখানে সেলে এই ডাটা ভ্যালিডেশন লিস্টটি করা আছে সেটি ধরুন আমি জানি না, আইডেন্টিফাই করব। সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল জিতে প্রেস করে গো টু স্পেশালে যাব, ডাটা ভ্যালিডেশন অলে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন এই দুটো সেল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। তার মানে এরকম টেবিলে যদি কোনো ডাটা ভ্যালিডেশনের যদি কোনো লিস্ট করা থাকে বা অ্যাড করা থাকে সেটি আইডেন্টিফাই করার জন্য আমরা এই গো টু স্পেশাল থেকে আমরা সরাসরি ডাটা ভ্যালিডেশন সিলেক্ট করে অলে সিলেক্ট করলে আমরা সেই সেলগুলোতে সিলেক্ট করতে পারবো খুব সহজেই। এখন এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের আমরা পরবর্তী এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টের এখানে এই গো টু এবং গো টু স্পেশাল, এরপরে এই যে ফর্মুলাস, এরপরে কমেন্টস, কন্ডিশনাল ফরম্যাটিং, কনস্ট্যান্টস, ডাটা ভ্যালিডেশন, এখানে সিলেক্ট অবজেক্ট, এই সবগুলোর কাজ কিন্তু আমরা গো টু স্পেশাল থেকে দেখুন কমেন্টস, কনস্ট্যান্টস, ফর্মুলা, ব্ল্যাঙ্ক, এখানে অবজেক্টস, এই কাজগুলো ডাটা এই কন্ডিশনাল ফরম্যাট, এরপর ডাটা ভ্যালিডেশন সবগুলো আমরা এখান থেকে কাজগুলো কিন্তু করে দেখিয়েছি। তো আমরা এখানে ক্যান্সেল করে দিলাম। এরপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট হচ্ছে আমরা পরে থাকে হচ্ছে সিলেকশন প্যান। এই সিলেকশন প্যান আমরা এখানে আরেকটি অবজেক্টে ক্লিক করলাম, এরপরে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে সিলেকশন প্যান ক্লিক করলাম। এখানে আমরা এই যে এখানে ডাটাগুলো আছে আমরা এই ডাটাগুলোকে আমরা আমাদের মতো করে কিন্তু কাস্টমাইজ করে এখান থেকে নিতে পারি। তো আমরা এখানে যে এই চিহ্নগুলা এই যে চোখের মতো আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে এটি হাইড হয়ে গেল। এখানে ক্লিক করলে পিকচার 2 তে ক্লিক করলে পিকচার 2 হাইড হয়ে গেল, অবজেক্ট হাইড হয়ে গেল। এখানে ক্লিক করলে তৃতীয় অবজেক্টটিও হাইড হয়ে গেল। আবার একসাথে শো করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখুন সিলেকশনের নিচে শো অল ক্লিক করলে সবগুলো একসাথে শো হচ্ছে। আবার যদি সবগুলো একসাথে অন বাই অন হাইড না করে আমি যদি একসাথে হাইড করতে চাচ্ছি, এখানে হাইড অলে ক্লিক করব, একসাথে হাইড হয়ে যাচ্ছে। আবার শো অলে ক্লিক করলাম। তো এই হচ্ছে সিলেকশন প্যানের কাজ। তো এখানে ক্যান্সেল করে দিলাম। আশা করি আজকের ভিডিও থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের যে হোম ট্যাবটি এখানে আছে, হোম ট্যাবের এই ডান দিকে যে এডিটিং গ্রুপ আছে, এডিটিং গ্রুপের যে ফাংশনগুলো আছে যেমন অটোসাম, ফিল, ক্লিয়ার, শর্ট অ্যান্ড ফিল্টার, এরপর হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এই সবগুলোর কাজ আজকের ভিডিও থেকে আমরা শিখতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।